আসসালামু আলাইকুম সবাইকে। কেরিয়ার ম্যাপের স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমার লাইভ ক্লাসটি শুরু। আপনারা দেখতেই পাচ্ছেন ১৯তম শিক্ষক নিবন্ধন গণিত লাইভ ক্লাস। সুতরাং আজকে আমরা কিছু ম্যাথ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের যে হ্যান্ডবুকটি আছে এই হ্যান্ডবুকটি আপনার ম্যাথের প্রস্তুতির জন্য যথেষ্ট। কেন? কারণ হচ্ছে এখান থেকে আপনি 90 থেকে 95% ম্যাথের কোয়েশ্চেন আপনি একদম মাস্টার কপি পাবেন। তো সেটা আমরা আজকে আপনাদের লাইভ ক্লাসে দেখাবো এবং কিছু কিছু কোয়েশ্চেন আপনাদের এখানে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের বিগত নিবন্ধন পরীক্ষায় এগুলো আসছে, যে কোয়েশ্চেনগুলো আর সেইগুলোও যে আমাদের এই হ্যান্ডবুকে ছিল সেইগুলো আমরা আপনাদের দেখাবো। সুতরাং আপনার ম্যাথের প্রস্তুতিকে শানিত করতে হলে এত বেশি বেশি বইয়ের পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই, বা বড় বড় ম্যাথের যে বইগুলো আছে সেগুলো দেখে আপনার ম্যাথের ফুবিয়া বরং আরো বেড়ে যাবে। ঠিক আছে? তো আমার সাথে কারা কারা আছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আমাকে শুনছেন, কারা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে আহ, এই ১৯তম নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছেন, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন প্লিজ। আহ অনেকদিন পর জয়েন হলাম, স্যার কেমন আছেন? মুশারফ হুসাইন, থ্যাংক ইউ মাই ডিয়ার। আমিও অনেকদিন পর আপনাদের সাথে আবারও নিবন্ধন নিয়ে হাজির হয়েছি। থ্যাংক ইউ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সজীব রানা বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ভাদন সরকার, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাদিম মাহমুদ স্যার আমাদের, ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার ক্লাসও অসাধারণ। আচ্ছা, নেত্রকোনা থেকে দেখছেন বাদন সরকার, থ্যাংক ইউ। আর কারা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং সবাইকে একটু বলছি যে ক্লাসটা একটু আপনারা আপনার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন, যাতে করে আজকের এই লাইভ ক্লাসটি থেকে তারাও একটা ভালো গাইডলাইন পেতে পারে, স্পেশালি ফর ম্যাথের জন্য। ঠিক আছে? তো আমি সুনামগঞ্জ থেকে দেখছি, সালাতুর রহমান, থ্যাংক ইউ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝিনাইদহ থেকে দেখছেন, ঝিনাইদহ অনেক দূর থেকে দেখছেন। পুতুল দেখছেন ঢাকা থেকে, ওকে থ্যাংক ইউ। আর কারা কারা দেখছেন, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমাকে একটু জানিয়ে দেন। আমি একটু দেখতে চাই বাংলাদেশের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে, ইভেন কে কোন উপজেলা থেকে দেখছেন আমাকে চাইলে সেটাও একটু লিখতে পারেন। তাহলে আমরা বুঝতে পারবো যে সারা বাংলাদেশ, অ্যাক্রস দ্য কান্ট্রি আমরা আজকে লাইভ ক্লাসটি করছি ম্যাথের জন্য। ঠিক আছে? সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই এবং আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করে দেন, যাতে ওরাও ক্লাসটি দেখতে পারে। কেমন? আপনাদের সাথে সাথে আমিও একটু শেয়ার করে নিচ্ছি, আমি নিজেও আমার প্রোফাইলে শেয়ার করে নিচ্ছি। মেহেদি হাসান ঢাকা রামপুরা থেকে, খুব কাছ থেকে দেখছেন। আমি একটু দেখতে চাই অনেক দূর থেকে কারা দেখছেন। মুশারফ হুসাইন, আমার জেলা নাটোর, আমি আমি এখন ঢাকা মগবাজার থেকে দেখছি, তার মানে মালিবাগ শাখার মগবাজার খুব কাছাকাছি, যদিও নাটোর। আহ ঠিক আছে, মোহনগঞ্জ নেত্রকোনা, তার মানে হ্যাঁ নেত্রকোনা। যারা ময়মনসিংহ থেকে দেখছেন এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এর মধ্যে যারা আছেন এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে যারা আছেন তারাও একটু আওয়াজ করেন, কারণ আমি নিজেও ময়মনসিংহ থেকেই। স্যার আমি ওকে থ্যাংক ইউ স্যার। ঝিনাইদহ জেলা উপজেলা বলছেন চাঁদপুর, ওকে। সিরাজগঞ্জ থেকে দেখছেন, উজিরপুর বরিশাল থেকে দেখছেন, বরিশাল খুব ভালো একটা জায়গা। মনি, কি কে দেখছেন এটা? মর্জিনা আক্তার, আপনি বরিশাল থেকে দেখছেন মর্জিনা আক্তার, ওকে। আর কে কে আছেন, কোথা থেকে দেখছেন? সাদ্দাম হোসেন ময়মনসিংহ থেকে দেখছেন, ওকে থ্যাংক ইউ। ময়মনসিংহ থেকে আর কে কে আছেন? মারুফ আহমেদ রাজশাহী থেকে, আমার প্রিয় একটি শহর রাজশাহী। আর কারা কারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, এই সকল জায়গা থেকে কারা কারা দেখছেন? আমি ফেনী থেকে দেখছি, হ্যাঁ একদম বিপরীতে চলে গেছেন, ফেনী। এমডি ফিরোজ শাহ, আপনি বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আমি ময়মনসিংহ থেকে দেখছি। আলো, তো অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে গিয়েছেন। স্যার আপনার জন্মস্থান কোনটা? আমার জন্মস্থান ময়মনসিংহ। আর কারা কারা আছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতে চাচ্ছি না, আমাদের পার্টিসিপেন্ট আর একটু যদি বেড়ে যায় আমরা ডিরেক্ট ম্যাথে ঢুকে যাব। হ্যাঁ, আমরা অনেকক্ষণ আপনাদের সাথে এই কে কোথা থেকে আছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। বাবুগঞ্জ বরিশাল থেকে দেখছেন হুসাইন মাহমুদ, ওকে, ফ্রম কুড়িগ্রাম, ওকে। ঢাকা সিটি থেকে দেখছেন, আমি উজিরপুর থেকে দেখছি নাদিম স্যার,
আচ্ছা নাদিম স্যার তাহলে উজিরপুর। আমরা আর দেরি না করে আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। চলেন আজকে আপনাদের সাথে খুব ভালো এবং স্পেশাল কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো আপনারা খুব দ্রুত চোখের পলকে আনসার করে ফেলতে পারবেন, দেখবেন আর কি আনসার করে ফেলবেন। কেমন? আর কে কে আছেন? কুড়িগ্রাম থেকে দেখছেন ফিরোজ, ওকে ফাইন। পুতুল আপনি রাফিয়া নৌসিনকে মেনশন করেছেন, থ্যাংক ইউ। আমরা একটু দেখতে চাই কারা কারা আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে মেনশন করছেন। আবু বকর সিদ্দিক, প্রিয় ভাই, অনেকদিন যাবত যাই না, দেখাও হয় না। আল্লাহ মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক ভাই, হ্যাঁ তোমারও মঙ্গল করুক। নাটোর জেলা থেকে ওকে মোশাররফ হোসেন। আসেন আমরা তাহলে একটু ঢুকে যাই, অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম। তো আমরা প্রথমেই পার্সেন্টেজের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যারা যারা আনসারটা করতে পারবেন আমি তাদেরকে বলবো আপনারা খুব দ্রুত কমেন্ট সেকশনে আনসারটা জানিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটু দেখি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নিচের কোন সংখ্যাটি 4% এর সমান। তার মানে 4% সমান নিচের কোন অপশনটি আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। সবাই একটু আনসার করে ফেলেন দ্রুত। ওকে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে দেখছেন, ওকে থ্যাংক ইউ। তার আপনার ওকে আচ্ছা। ভাইয়া কেমন আছেন? চিত্রা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসেন তাহলে এটার আনসার কি হবে? মর্জিনা আক্তার বলেছেন ঘ। আচ্ছা ঠিক আছে, তাহলে গ বা ডি হয় কিনা। 1/25 বলেছেন, এখানে 1/25। আচ্ছা দেখেন তাহলে 4%, পার্সেন্ট কথাটার অর্থ কি আমরা একটু জেনে নেই। এই যে পার্সেন্ট কথাটা এর মানে হলো 1/100, ঠিক আছে? আচ্ছা এই 4% তাহলে কি দাঁড়ায়? আমরা যদি বলি 4% মানে হলো 4 ইন্টু 1/100, যদি এইভাবে বলি আর কি, ভেঙে ভেঙে, একদম ভেঙে ভেঙে, তাহলে এটাকে যদি আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করি তাহলে 4/100 বলতে পারি। এখন এটাকে যদি ফ্র্যাকশনে বলি তাহলে হবে 1/25। আর যদি আমরা এটাকে দশমিকে বলতে চাই, এটাকে ফ্র্যাকশনে না বলে যদি দশমিকে বলতে চাই, তাহলে দেখেন একের পরে কয়টা ঘর? দুইটা ঘর। তাহলে দশমিকের পরে কয় ঘর হবে? 2 ঘর। এই 2 ঘরের এই লাস্টের ঘরটা ফিল আপ হবে কি দ্বারা? 4 দ্বারা। আর এই ঘরটা কি দ্বারা ফিল আপ হবে? 0 দ্বারা। তাহলে আমরা একটু দেখি আমাদের আনসার এইটাও হতে পারে, আমাদের আনসার এইটাও হতে পারে। এখন কি দুইটাই অপশনে আছে? 1/25ও আছে, আবার কি আছে 0.004ও আছে। যাই হোক, এর থেকে যে দুইটাই এখানে আনসার, তবে যে কোনো একটা আমাদের আসলে কেটে দেওয়া উচিত ছিল, ঠিক আছে? যারা যারা দুইটি আনসার করেছেন সবাই দুইটাই রাইট এখানে। ওকে, অনেকে দেখতে পাচ্ছি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করছেন, বিষয়টা খুবই ভালো লাগছে। আসেন তাহলে আমরা পরে কোয়েশ্চেনটা দেখি, এটা একটু আনসার করার চেষ্টা করেন। এখানে কি বলছে? ক এর 20% যদি খ এর 10% এর সমান হয় তবে ক অনুপাত খ সমান কত? এগুলা সবই হচ্ছে নিবন্ধনে আসা কোয়েশ্চেন, ঠিক আছে? এটাও নিবন্ধনে আসা কোয়েশ্চেন। এটা আনসারটা কি হবে? ওকে, আমরা একটু দেখতে চাই এই 2 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা কি হবে। তারা বলেছে যে ক এর 20% যদি খ এর 10% এর সমান হয় তবে ক অনুপাত খ সমান কি আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। অনেকে আনসার মোশাররফ হোসেন সি বলেছেন, সি বলেছেন। তার এখানে কোয়েশ্চেন আলাদা কোনটা না, আচ্ছা ওকে 2 এর সি বলেছেন। তাহলে আমরা একটু বিশ্লেষণ করে চিন্তা করি। দেখেন তারা এখানে বলছে যে ক এর এর মানে হলো গুণ 20%, ওকে? যদি খ এর 10% এর সমান হয় তার মানে সমান খ এর কত পার্সেন্ট? খ এর 10%। আসেন এটা তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়? ক এর 20% মানে কি? 20/100। 20% মানে হচ্ছে 20/100 সমান ক ইন্টু 10%। 10% মানে কি? 10/100। ওকে, এখন আমরা উভয় পাশে 100 গুণ করে সরিয়ে দিতে পারি, এই 100 চলে যাবে। আমরা যদি উভয় পাশে 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে 2 থাকবে। তার মানে দেখেন এখানে কি থাকছে? এখানে 2 ইন ক ইন্টু 2 আর এখানে হচ্ছে কি খ ইন্টু 1। এখন এইটা অনুপাত করতে চাই বলে এইখানে যে ভেরিয়েবল বা চলকটি আছে ক, এটা উপরে থাকবে আর এই খটা এই পাশে এসে নিচে হয়ে যায়, নিচে চলে আসবে। এখন আসেন আমরা এই কয়ের সাথে 2 গুণ আকারে আছে, তাহলে এইখানে যদি আমরা নিচে 2 দিই আর গুণ করলে আবার 2 ক পাবো।
আর এই খর সাথে একটি 1 গুণ আকারে আছে, আর এই 1 কে যদি আমি উপরে দেই, তাহলে এই 1 কে যদি আমরা উপরে দেই তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে কি হবে 1 খ, দ্যাট মিন্স খ হবে। অতএব ভগ্নাংশ মানেই হচ্ছে কি অনুপাত। তাহলে আমরা ক অনুপাত খ সমান বলতে পারি 1 অনুপাত 2। তার মানে 1 অনুপাত 2 আমাদের কোথায় আছে? অপশন সি তে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই কোয়েশ্চেনটা আমরা এইভাবে না করে, এতটুকু বড় না করে আরো দ্রুত করে ফেলতে পারি। এই দ্রুত করে ফেলার ওয়েটা কি, চলেন আমরা সেটা একটু দেখি। তো খুব দ্রুত যদি করতে চান তাহলে দেখেন এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কেটে দেন। আচ্ছা, তারপরে আসেন এই 10 দিয়ে এই 20 কে কেটে দেন, কত থাকে? 2 থাকে। তাহলে ক অনুপাত খ এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এইখানে ক এর সাথে যে 2 গুণ আকারে আছে, আর এইখানে আছে কত? খ এর সাথে 1 গুণ আকারে। তাহলে এরা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে 2:1 না হয়ে হবে কি 1:2। তাহলে আনসারটা কি হবে 1:2। তার মানে এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে আমরা এত সময় নিব না, খুব দ্রুত আমরা আনসারটা করে ফেলব এই ওয়েতে। ওকে, এমডি শফিউল্লাহ বলেছেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। মার্জিয়া আপনি বলেছেন যে স্যার আপনাদের কোর্স ফি কত? আমাদের 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 যারা টিম আছে কেরিয়ার ম্যাপের, আপনাকে নিশ্চয়ই ইনবক্সে সেই উত্তর দিয়ে দিবে যে আমাদের নিবন্ধনের যে কোর্স ফি সেটা আসলে কত। এখন নেক্সট কোয়েশ্চেনটা আসেন, এখানে বলছে যে 250 এর 10% এর মান কত? 14তম শিক্ষক নিবন্ধনে আসা কোয়েশ্চেন। তারা বলতেছে যে 250 এর 10% সমান কত সেটি জানতে চাওয়া হয়েছে। দেখেন প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আমাদের এই ম্যাথের যে হ্যান্ডবুকটা আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধনের জন্য, এই লেকচার গণিতের হ্যান্ডবুকের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি এই যে দেখেন পাতলা চটি একটি ম্যাথ বই, এই হ্যান্ডবুকটা যদি আপনার হাতে থাকে তাহলে নিবন্ধনের জন্য আর কোনো বই প্রয়োজন নেই বাজারের, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ হচ্ছে এইখান থেকে, কারণ আমরা জানি নিবন্ধনের 90% কোয়েশ্চেনে কি হয়, রিপিট হয়। সুতরাং এইখানে আমাদের অজস্র কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলা কিনা বিভিন্ন সময় পরীক্ষা আসা এবং ক্যাটাগোরাইজ কোনটা কোন টপিক থেকে আসা একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। সুতরাং আপনার হাতে যদি এই চটি বইটা থাকে তাহলে আমরা বলতে পারি আপনার এখানে 95% কোয়েশ্চেন আপনার এই বুকটা চলে আসবে। তার মানে আপনি বড় বড় বই পড়ে কিন্তু সময় নষ্ট করার কোনো ওয়ে নেই। পাশাপাশি আরেকটা সুযোগ আপনার হাতে আছে, আমরা আরো সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে একদম সকল নিবন্ধনের যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন টপিক ওয়াইজ ভাগ করে আমরা আপনার হাতে একটা প্রশ্ন ব্যাংক তুলে দেব। তার মানে আপনার বাজারে নিবন্ধনের প্রশ্ন ব্যাংক আলাদা করে কিনতে হবে না, এই দুইটা জিনিসই আমাদের হাতে একসাথে পাবেন। এবং মূল বইটা দেখেন খুব যে বড় তা না, এই বইটা আপনি খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আমাদের ক্লাসের পাশাপাশি যদি আমাদের এই লেকচার বুকটা আপনার হাতে থাকে তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার ম্যাথের প্রস্তুতিটা কি করতে পারবেন, সেরে নিতে পারবেন। আশা রাখছি আপনারা এই ম্যাথ ফোবিয়া আপনাদের যাদের আছে এই কোর্স করার পর আশা করি সেই ফোবিয়াটা আর থাকবে না, আমরা সেই গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এইখান থেকে এই পর্যন্ত ম্যাথের যত কোয়েশ্চেনই আসছে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই দেখবেন কি হয়েছে, রিপিট হয়েছে। সুতরাং এর জন্য আপনার এত বেশি পরিশ্রম প্রয়োজন নেই। দেখেন এখানে কি বলছে আমরা একটু দেখি, 250 এর 10% এর মান কত? তার মানে আমাদের কাছে 250 এর 10% সমান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে 250 এর 10%, 10% কথার অর্থ কি 10/100। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করে এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, তার মানে আমরা পাচ্ছি কত 25। তার মানে আনসারটা হচ্ছে কত 25। দ্যাট মিনস অপশন ক 14তম শিক্ষক নিবন্ধনের কোয়েশ্চেন। বুঝতেই পারছেন কেমন কোয়েশ্চেন আসছে। এমডি শফিউল্লাহ বলেছেন আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে দেখছি। ওকে, বই দুটো কত টাকা? আসলে এই বই দুটো আলাদা বিক্রি করা হবে না, এই দুইটা আসলে আমাদের কোর্সের সাথে ইনক্লুডেড। আপনি যদি আমাদের কোর্সে এনরোল হন তাহলে এই দুইটা বই আপনি এমনিতেই পেয়ে যাবেন, টাকা পে করতে হবে না কোর্সে যদি ভর্তি হয়ে যান। আচ্ছা, তাহলে আসেন আমরা পড়ে যাই। এই কোয়েশ্চেনটার আনসারটা কি হবে? বনলতা সেন বলেছেন 3:25। হ্যাঁ, এর 25ই আনসার। দেখেন 5 এর কত শতাংশ 7 হবে? কোয়েশ্চেনটার আনসার কি হবে একটু ট্রাই করেন। যে তারা বলছে 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর কত শতাংশ 7 হবে?
আচ্ছা, 1 নাম্বার ম্যাথটা কি হয়েছে আমরা দেখব, একটু দেখছি পরে 1 নাম্বার ম্যাথে আমাদের কি হয়েছে। আচ্ছা, তারপরে আসেন এটার আনসারটা কি হবে আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে যে 5 এর শতাংশ কত শতাংশ 7 হবে। 5 এর কত শতাংশ 7 হবে। দ্রুত একটু আনসার করার চেষ্টা করি, অনেকে আনসার করে ফেলছেন, আমি একটু দেখতে চাই প্রথমে আনসারটা কে করেছেন। প্রথমে আনসারটা করেছেন হচ্ছে সামিয়া ইসলাম 140, তার মানে 140 বলেছেন। ওকে, মেহজাবিন বলেছেন 140। কাবুদ্দিন বলেছেন স্যার ম্যাথ আপনি নিবেন। আশা করি আমার ম্যাথই ক্লাসগুলো আমারই পাবেন, সেই টেনশন আপনাদের আর করতে হবে না। আমি ম্যাথের ক্লাস নিব, আমি সেই কথা দিচ্ছি আপনাদের। যারা যারা নতুন করে 19তম নিবন্ধনে এনরোলড হবেন, আপনাদের সকল ম্যাথের ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই টেনশন আপনারা করবেন না। মুশারফ হোসেন ডি বলেছেন। আচ্ছা, তাহলে 5 এর কত শতাংশ? আমরা একটা কাজ করি, এই কোয়েশ্চেনটা খুব দ্রুত করতে গেলে আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে অপশন টেস্ট করেন। আর অপশন টেস্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি শেষের থেকে অপশন টেস্ট করবেন, কারণ আনসারগুলোর ম্যাক্সিমামই উত্তর দেওয়া থাকে যেগুলো অপশন টেস্টে করা যায়, সেগুলো শেষের দিকে থাকে। তাহলে দেখেন এই 140 এর হ্যাঁ 7%, তার মানে 7% মানে কি 7%, তার মানে 7/100। তো এই আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কত পাই একটু দেখি। 5 এর কত শতাংশ 7 হবে, তাহলে সেটা দ্বারা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এইভাবেই চিন্তা করতে পারি, 5 এর কত শতাংশ সমান 7 হবে। তাহলে 5 এর কত শতাংশ, কত শতাংশ মানে জানি না, ধরেন x%, তার মানে x/100 সমান কত হবে 7 হবে। তাহলে আমরা যদি এটা কাটি তাহলে এখানে হবে কত 20। অতএব x/20 সমান হচ্ছে এখানে কত 7। তাহলে ক্যালকুলেশন করলে x ইকুয়াল কত 7 দুগুণে 14, দ্যাট মিন্স 140। তার মানে 5 এর কত শতাংশ সমান 7 হবে। 5 এর 140% সমান আমরা কত দেখতে পাচ্ছি 7 হবে, তার মানে অপশন ডি আনসার। নেক্সট আসেন দেখি কি বলছে। একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 হব থাকে, সংখ্যাটি কত? এটাও আপনার পরীক্ষায় আসা কোয়েশ্চেন। দেখেন এইখানে তারা কি বলছে। ও আচ্ছা, 1 নং প্রশ্নে বলা হয়েছিল কোনটি সমান নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন। আমরা 1 নম্বর কোয়েশ্চেনটা আবার দেখে নিব না কি হয়েছে। এখানে দেখেন তারা বলছে যে একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? আমরা একটু ট্রাই করি এটার আনসারটা কি হবে। তারা বলতেছে যে একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? কোয়েশ্চেন নাম্বার 5, আমি একটু দেখতে চাই কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসারটা কি হবে। আমি আবারও বলছি, যারা যারা আমাদের ক্লাসটি দেখছেন আপনাদের ক্লোজ ফ্রেন্ডদেরকে ক্লাসটা মেনশন করে দিতে পারেন, যাতে ওরাও কি হয় একটু উপকৃত হয়। 140 বলেছেন, ওকে, এটা আগের কোয়েশ্চেন। তাহলে তারা বলতেছে যে একটি সংখ্যার 40% বিয়োগ করলে, ধরেন সংখ্যাটা আপনি জানেন না, সংখ্যাটা যদি আপনি এক্স বলেন এটাও ধরে নিতে পারেন। 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? তার মানে আপনি 100 থেকে কি করেন, 100 থেকে 40 বিয়োগ করে দেন, তাহলে থাকে কত 60%। এখন আপনি দেখেন 60% কার 60% ক্যালকুলেশন করলে কত হয় 30 হয়। খুব দ্রুত আনসার করতে চাইলে 50, তার মানে অপশন সিটা একটু খেয়াল করে দেখেন। অপশন সি কত আছে 50। তাহলে 50 এর 60% যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় 5 6 30। ইয়েস, তার মানে আমরা পেয়ে গেলাম কত হবে 30 হবে। তার মানে 50 এর 60% সমান 30, দ্যাট মিন্স আনসারটা তাহলে কি হচ্ছে অপশন সি। এগুলো আমরা খুব দ্রুত অপশন টেস্ট করে করে ফেলবো। এখানে দেখেন তারা কি বলছে যে 88 91 95 এবং 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে। খুব ভালো একটা কোয়েশ্চেন। তারা বলতেছেন উপরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার সবচেয়ে বেশি উৎপাদক আছে সেটা জানতে চাওয়া হয়েছে। এটা একটু আনসার করেন, তাহলে আনসারটা কি হবে দেখি। তারা বলতেছে যে কোন সংখ্যাটার সর্বোচ্চ সংখ্যক উৎপাদক হবে। উৎপাদক বিষয়টা কি? উৎপাদক হলো, আমরা যদি খুব সহজ করে বলি, কারণ এই যে 10 একটি সংখ্যা আছে, এই 10 সংখ্যাটিকে কি কি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়, ওরাই হচ্ছে 10 এর উৎপাদক। তার মানে 10 এর উৎপাদক 1 হতে পারে, 10 এর উৎপাদক 2 হতে পারে, 10 এর উৎপাদক হতে পারে, 10 এর উৎপাদক আবার কি 10ও হতে পারে। তার মানে 10 এর উৎপাদক এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি 4টি। এমন করে
এই 88, 91, 95 এবং 99 এই যে সংখ্যাগুলো দেখছেন, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার সবচেয়ে বেশি উৎপাদক আছে সেটা বের করতে বলছে, বা গুণনীয়ক। উৎপাদকের আরেকটি নাম হচ্ছে কি? গুণনীয়ক। ইংলিশে যেটাকে বলা হয় ফ্যাক্টর। আচ্ছা 88 বলেছেন, ইয়েস। এটা দ্রুত আনসার করা একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি জানেন? এখানে দেখ, এই 88, 91, 95 এবং 99 এই তিনটি সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা যেগুলো, এগুলোকে আগে বাদ দিয়ে দিন অপশন থেকে। কারণ বিজোড় সংখ্যার উৎপাদক কি থাকবে? জোড় সংখ্যার চাইতে কম থাকবে। তো আপনি এখান থেকে 99 বাদ দিতে পারেন, আবার কি 91 বাদ দিতে পারেন। এখন আপনার হাতে আছে কি 88, আরেকটা আছে কত 95। তো 95 এর একক স্থানীয়াঙ্ক কত? 5। তার মানে এই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে। আর এই 88 এর হচ্ছে কত? 8। তার মানে এইটা হচ্ছে কি জোড়, একক স্থানীয়াঙ্ক জোড়, আর এইটার একক স্থানীয়াঙ্ক কি? বিজোড়। তার মানে যার একক স্থানীয়াঙ্ক জোড় তার উৎপাদক এর চাইতে, যার একক স্থানীয়াঙ্ক বিজোড় তার চাইতেও বেশি হবে। তার মানে 88 যে সংখ্যাটা আছে, এই 88 সংখ্যার সবচেয়ে বেশি উৎপাদক আছে এই চারটি সংখ্যার মধ্যে। আপনি এইভাবে উৎপাদক না বের করেও এই ট্রিক্স অ্যাপ্লাই করে আনসারগুলো করতে পারবেন। আর আমাদের ক্লাসগুলোতে আমরা আপনাদের এই জিনিসগুলোই শেখাবো যে খুব অল্প সময়ে আপনি কিভাবে খুব দ্রুত এমসিকিউর কোশ্চেনগুলো আনসার করতে পারেন। ঠিক আছে, আসেন তাহলে আমরা পরে যাই। কোর্স ফি কত? আমাদের যে টিম মেম্বার আছে ক্যারিয়ার ম্যাপের, আপনাদের সাথে সেই সকল উত্তর দিবে আশা করছি। ফ্যাক্টর বলছেন মোহাম্মদ আবরার, ইয়েস ফ্যাক্টর। উৎপাদকের আরেকটি উৎপাদকের ইংলিশ নাম হচ্ছে ফ্যাক্টর। আমি ইসলাম 88 বলেছিলেন। এখানে দেখেন তারা কি বলছে 7 নম্বরে, যে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত। তার মানে প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসতেছিল, পি এর জায়গায় এন দিয়ে আসতেছিল, অন্য কিছু দিয়ে আসবে, সামনেও আবার কিন্তু আসবে এই ধরনের কোয়েশ্চেনগুলো। আমি একটু দেখতে চাই যে এইটার আনসারটা কি হবে, আপনারা একটু বলেন। আশা করি এটা পারবেন। আর আমি এটা আপনাদের বিস্তারিত বলে দিব যে এটা আমরা কিভাবে আসলে কাজ করছে সেটা। আমি একটু দেখতে চাই কারা কারা এটা আনসার করতে পারবেন। আমি আবারও একটু রিকোয়েস্ট করছি, যারা যারা আজকের লাইভ ক্লাস আমাদের দেখছেন, এই ক্লাসটা আপনারা একটু আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন, অথবা আপনার ক্লোজ যারা ফ্রেন্ড সার্কেল আছে ওদেরকে একটু মেনশন করেন, যাতে করে ওরাও আজকের এই ক্লাসটি দেখতে পারে। রাকিবুল হাসান স্যার, মাই ডিয়ার স্যার, এক্সেলেন্ট টিচার, ইউ আর অলসো এক্সেলেন্ট টিচার। ভালো লাগার মানুষ, আপনি ক্লাস দেখছেন, থ্যাংক ইউ। তারপরে আসি, তারান্নুম বি বলেছেন, ফিরোজ বি বলেছেন, রহমান বি বলেছেন, অনেকেই বি আনসার করছেন। হাসিব বি বলেছেন, ওকে বি বলছেন। আচ্ছা, অনেকেরই আনসার বি বলা হচ্ছে, দ্যাট মিন্স পি স্কোয়ার। তাহলে আমরা একটু দেখি এটা কি আসলে কি হয়। দেখেন, প্রথম পি সংখ্যক কি সংখ্যা সেটা একটু বুঝতে হবে। বিজোড় সংখ্যা, খুব ইম্পর্টেন্ট কথা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। মাথায় রাখবেন, ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি বের করার সূত্র হলো, ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি বের করার সূত্র হলো এন স্কোয়ার কিংবা পি স্কোয়ার, যে চলকেই থাকুক। যদি বলে এ তাহলে এ স্কোয়ার, যদি এখানে আপনার পি সংখ্যক না বলে যদি বলতো এম সংখ্যক তাহলে হয়তো কি এম স্কোয়ার, যদি এখানে এম সংখ্যক না বলে যদি বলতো এন সংখ্যক তাহলে হয়তো কি এন স্কোয়ার, যদি বলতো আপনার এখানে এক্স সংখ্যক তাহলে হয়তো কি এক্স স্কোয়ার। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে মূল কথা কি, বিজোড় সংখ্যক, ধারাবাহিক বিজোড় সংখ্যক সংখ্যার সমষ্টি বের করার সূত্র হলো এন স্কোয়ার বা পি স্কোয়ার। যে চলক থাকবে সেই চলক, যেহেতু এখানে পি দেওয়া আছে, তার মানে তারা বলছে পি সংখ্যক, প্রথম পি সংখ্যক সংখ্যার বিজোড় সংখ্যক সংখ্যার সমষ্টি কত, তার মানে পি স্কোয়ার। যদি বলতো প্রথম এক্স সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত, তাহলে হতো এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যারা যারা অপশন বি বলেছেন সবাই যথার্থ অ্যান্সার করেছেন। আর এটার বিস্তারিত আলোচনাগুলো আমাদের শিডিউল ক্লাসগুলোতে আপনাদের সাথে করব, যে কেন আসলে এই এন স্কোয়ারটা হয়। আসেন তাহলে নেক্সটে আসি। এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তার মানে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটি একটি অমূলদ সংখ্যা আমাদের কাছে সেইটি জানতে চাওয়া হয়েছে। আমরা একটু দেখতে চাই এটা আনসারটা কি হবে। সবাই একটু আনসারটা করেন যে এইখানে আনসারটা কি হবে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মূলত অমূলদ থেকে সবসময় কি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আপনারা এই ম্যাথ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছুই নেই। আমি যেটা বলছি যে ম্যাথেই বরং ভালো করতে পারবেন, কারণ হচ্ছে
এখানে অল্প সংখ্যক ম্যাথ পড়লেই আপনি অধিক সংখ্যক ম্যাথ পাওয়ার একটা পসিবিলিটি থাকে নিবন্ধনে। তাই আমরা বারবারই বলছি যে আমরা আপনাদের জন্য যে হ্যান্ডবুকটা রেখেছি, আশা রাখছি এই হ্যান্ডবুক থেকে আমাদের বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলো আমরা অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা যে হ্যান্ড নোট, খুবই পাতলা একটি হ্যান্ড নোট যেটা আপনি অল্প সময়ে শেষ করতে পারবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি যে এইখান থেকে আপনি 90 থেকে 95% কোয়েশ্চেন পেয়ে যাবেন। সুতরাং আপনার এই যে বড় বড় বইয়ের যে যন্ত্রণা, শেষ করার ভয়, হ্যাঁ, বা অল্প শেষ করে রেখে দেন, তার চেয়ে বরং আপনার একটা কাস্টমাইজ ওয়েতে আসেন। একটা কাস্টমাইজ ওয়েতে এসে ওইভাবে আপনি প্রস্তুতি নেন, তাহলে আপনার টিকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আসলে এই বইটা যে শুধু নিবন্ধন বেস তা না, এই বইটা যদি আপনি সম্পূর্ণ করেন, ধরা যায় ব্যাংক বাদে ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাগুলোর আপনার ম্যাথের প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, আসেন তাহলে আমরা পরে আসি। অনেকেই আনসার করে ফেলছেন দেখতে পাচ্ছি। দিশাহীন যাত্রী বলেছেন ডি, নামটা খুব সুন্দর, ভালো লাগলো। হুসাইন মাহমুদ ডি বলেছেন। আল আমিন হুসাইন ডি বলেছেন। তানভীর আহমেদ, আপনি অনেকেই এখানে মেনশন করেছেন, বিষয়টা খুব ভালো লাগলো। আজকে আমরা আপনাদের জন্য একটা পুরস্কারও রাখতে পারি, যারা সবচেয়ে বেশি কমেন্টস এবং মেনশন এবং শেয়ার করবেন তাদের জন্য আমরা 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 ওই বিজয়ী প্রার্থীর জন্য এই হ্যান্ড নোটটা আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দিব, আমি সেই গ্যারান্টি দিচ্ছি। তবে আপনার কন্ডিশন হচ্ছে সবচেয়ে বেশি লাইক, শেয়ার এবং মেনশন করতে হবে। ঠিক আছে, আমি দেখতে চাই কারা এই কাজটা করতে পারেন। আসি তাহলে আনসারটা কি হবে। দেখেন, মূলত এবং অমূলত বিষয়টা আগে বুঝতে হবে। আমি এই কোশ্চেনের জন্য আমি জাস্ট একটু বলি যে অমূলত সংখ্যা আপনি চিনবেন কিভাবে। সহজ করে বলি, দশমিকের পরে যদি আনলিমিটেড সংখ্যা আসতে থাকে, তাহলে এইখানে সবগুলোই দশমিকের পরে আনলিমিটেড দেখতে পাচ্ছি, তাহলে শুধু এইটুকু দিয়ে হবে না। আরেকটা প্রশ্ন কথা আছে এখানে, দশমিকের পরে আনলিমিটেড সংখ্যা আসবে ঠিক আছে, বা ডিজিট আসবে ঠিক আছে, বা অঙ্ক আসবে ঠিক আছে, কিন্তু কোনো সিকোয়েন্স মেনে আসবে না। তার মানে কি, দশমিকের পরে অসংখ্য অঙ্ক থাকবে কিন্তু ওই অঙ্কগুলো কোনো সিকোয়েন্স মেনে আসবে না, আর ওইটাই হবে কি, অমূলত সংখ্যা। তাহলে দেখেন প্রথম অপশনে দেখেন দশমিকের পরে একই অঙ্ক বারবার আসতেছে, তার মানে একটা সিকোয়েন্স মেনে আসতেছে, একই অঙ্ক বারবার আসতেছে, তার মানে এইটা অবশ্যই মূলত সংখ্যা। আমরা মূলত সংখ্যার অনেকগুলো ক্যাটাগরির মধ্যে এইটা একটা ক্যাটাগরি, যে দশমিকের পরে যদি একই অঙ্ক রিপিট হয় তাহলে এটা মূলত সংখ্যা, অথবা একটা সিকোয়েন্স মেনে যদি অঙ্কগুলো আসে তাহলে এটা মূলত সংখ্যা। তার মানে অপশন এ আমাদের আনসার না, তারা বলছিল অমূলত, কারণ অপশন এ হচ্ছে একটা মূলত সংখ্যা। অপশন বি দেখেন দশমিকের পরে 101, তার মানে দশমিকের পরে এখানে আমরা একটু খেয়াল করি কি আছে, 10, সিকোয়েন্সটা হচ্ছে কি 10 তারপরে আবার 10, এভাবেই চলতেছে। তার মানে এইটাও আপনার কি হতে পারে না, এখানে আনসার হতে পারে না, কারণ বি একটা মূলত সংখ্যা, বি অমূলত সংখ্যা না। তারা জানতে চেয়েছিল অমূলত সংখ্যাটা কি। আসেন তারপরে সি নাম্বারে বলতেছে দেখেন 100, তারপরে 100, তার মানে কি একটা সিকোয়েন্স মেনে আসতেছে, তার মানে সিও মূলত সংখ্যা, অমূলত সংখ্যা না। তারপরে আসি এখানে দেখেন 101, এইবার দেখেন তারপরে আবার 001, তারপরে আবার 3টা 01, তার মানে এই অপশন ডি কিন্তু আপনার এখানে কোনোভাবেই সিকোয়েন্স মেনটেন করে না এই দশমিকের পরে। দ্যাটস হোয়াই আওয়ার আনসার উইল বি অপশন ডি ইজ আ ইরেশনাল নাম্বার, দ্যাট মিন্স অমূলত সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। আসেন তাহলে আমরা নেক্সটে যাই, কি আছে দেখি। 9 নম্বরে দেখেন তারা বলতেছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয় কত। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই, এটা আবারও আপনি পরীক্ষায় পাবেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে এই ধরনের কোয়েশ্চেনগুলোই তারা বারবার দিয়ে থাকে। এখন এই প্রশ্নটা আপনি খুব কঠিন করেও করতে পারেন এবং চোখের পলকে আনসার করতে পারেন। আমি আজকে বরং খুব দ্রুত কিভাবে আনসার করা যায় সেটাই বলবো, বিস্তারিতটা বলবো না। বিস্তারিত আমরা আমাদের যে শিডিউল ক্লাসগুলো থাকে ওই ক্লাসগুলোতে বলার চেষ্টা করব। তো আসেন দেখি আমাদের কারা কারা এটা আনসার করতে পারছেন। অনেকে আনসার করে ফেলছেন, কয় নাম্বার, 9 নাম্বার। 11, 12, 9-এর সি বলছেন, 9-এর আবার এও বলছেন। আচ্ছা, আমরা 11, 12 দেখতে পাচ্ছি। হুসাইন মাহমুদ অপশন এ বলেছেন।
আচ্ছা 9 এর এ বলেছেন, তাহলে আমরা একটু দেখতে চাই আর কি কি হতে পারে। এখন আপনি যদি নরমালি ক্যালকুলেশন করতে চান তাহলে খুব দ্রুত আপনি করতে পারবেন না, কিন্তু এমসিকিউর জন্য পরীক্ষায় খুব শর্টলি যদি আনসার করতে চান তাহলে ওয়েটা কি জানেন, তারা বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত 23। সহজ কথায় যে দুইটি সংখ্যা যোগ করলে যোগফল 23 হবে, আনসার ওইটাই হবে। এখন আসেন আমরা যদি এই 11 আর 12 যোগ করি তাহলে এখানে দেখেন আমাদের 11 প্লাস কত 12 যদি করি তাহলে কত হচ্ছে, আমাদের এখানে 23 দেখতে পাচ্ছি। তার মানে আনসার এটাই। প্রশ্ন হচ্ছে আমি কি বলছি, খুব দ্রুত আনসার করার এইরকম কোয়েশ্চেন যদি থাকে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত, তাহলে সংখ্যা দুইটি কত, তাহলে অপশনে যে দুই সংখ্যা যোগ করলে এই অন্তরটা পাওয়া যাবে সেটাই আনসার হবে। দেখেন বাকিগুলা কিন্তু 23 হয় না, এখানে 11 আর 10 যোগ করলে 23 হবে না, এখানে 12 আর 13 যোগ করলে 23 হবে না, 9 আর 10 যোগ করলে 23 হবে না। দ্যাট মিনস আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি আনসারটা কি হবে, অপশন এ হবে। সুতরাং এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা খুব দ্রুত এইভাবে আনসার করব। এখন কেন কি কারণে এই ঘটনাটা ঘটে এইটা কিন্তু ভাই আমাদের শিডিউল কাছে বলতে হবে, কারণ এখানে সময়ের বিষয় আছে। আসেন তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখেন কি বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, আমরা আবারও একটা মূলত অমূলদ পেয়ে গেলাম। তার মানে নিচের কোনটি অমূলদ সংখ্যা, অমূলদ এবং মূলতের ব্যাপক বিস্তারিত আলোচনা আছে, খুব অল্প সময়ে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সেই ওয়েও আছে। আজকে আমি শুধু ওইগুলোই দেখাচ্ছি যে আপনি খুব দ্রুত কিভাবে আনসার করতে পারবেন। মুশারফ হোসাইন অনেক শেয়ার করলাম স্যার, ওকে থ্যাংক ইউ। আপনার শেয়ার আমরা কাউন্টিং করে যদি দেখি আসলে আপনার সকল ক্যাটাগরি আপনি কি করছেন, ফুলফিল করছেন। অফকোর্স আপনি আপনার আমাদের এই নিবন্ধনের স্পেশাল গণিত হ্যান্ড নোটটি আপনার ঠিকানা চলে যাবে, কারণ আমি বলছি 99% কোয়েশ্চেন বারবারই বলতেছি আপনি এইখান থেকে পাবেন, এমনভাবে আমরা সাজিয়েছি এই বইটি। সুতরাং আপনার বারবার বলছি যে আপনার একটা কাস্টমাইজ ওয়েতে আগানো উচিত যদি আপনি টিকতে চান খুব দ্রুত, ঠিক আছে? তো যারা একটু দুর্বল আছেন ম্যাথে তাদের জন্য এটা আরো বেশি হেল্পফুল হবে। পাশাপাশি আমাদের যে শিডিউল ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো প্লাস এই হ্যান্ড নোটটি আপনার জন্য ইনাফ, ঠিক আছে? আসেন অনেকে আনসার করে ফেলছে, ডি বলছেন সবগুলোই, তার মানে নিচের কোনটি অমূলদ সংখ্যা। দেখেন অমূলদ সংখ্যার আমরা বলছিলাম যে দশমিকে খুব সহজভাবে যেটা আছে সংখ্যা তো হলো এটাই যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন আকারে লেখা যায় না ওরাই অমূলদ সংখ্যা বা ইরেশনাল। আমি আর ওইদিকে যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে পাই কি একটি অমূলদ সংখ্যা? অফকোর্স পাই একটি অমূলদ সংখ্যা। কারণ হচ্ছে কি পাই এর মান পৃথিবীর এমন কোনো খাতা নেই যে খাতায় আপনি লিখে শেষ করতে পারবেন। তার চেয়ে বড় কথা দশমিকের পরে পায়ের মান ভিন্ন ভিন্ন অঙ্ক আসতে থাকে, কোনো সিকোয়েন্স মেনে আসে না, তাই পাই একটা কি অমূলদ সংখ্যা। তো পাই নিয়ে আরেকটা গল্প বলে নেই। আবার আমরা মাঝে মাঝে পাই সমান ফ্র্যাকশন হিসাবে লিখি 22/7। এখন দেখেন 22/7টি কিন্তু আপনি দুইটি পূর্ণ সংখ্যার ফ্র্যাকশন আকারে লিখতে পারছেন, দ্যাট মিনস 22/7 কিন্তু মূলদ সংখ্যা। প্রশ্ন হচ্ছে 22/7 যদি মূলদ সংখ্যা হয় তাহলে পাই কেন মূলদ সংখ্যা না? অনেকের প্রশ্ন কিন্তু এটা হয়। আসলে মজার ব্যাপার হচ্ছে পাই সমান 22/7 এটা কিন্তু বলা ভুল। পাই এর সবচেয়ে কাছাকাছি মানটা হচ্ছে কি 22/7, সমান বলা যাবে না, প্রায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা বলতে হবে, ঠিক আছে? তার মানে পাই একটি অমূলদ সংখ্যা। √2 এটাও একটা কি অমূলদ সংখ্যা, কারণ √2 মান দশমিকের পরে আনলিমিটেড আসবে এবং সিকোয়েন্স মেনে মেনে আসবে না। সবচেয়ে বড় কথা হলো √2 কে দুইটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারলেন না। সুতরাং এখানে √2 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তার মানে এটাও অমূলদ সংখ্যা। 11 √11 এটাও কি সংখ্যা? অমূলদ সংখ্যা, কারণ দুইটি পূর্ণ সংখ্যা ফ্র্যাকশন আকারে লিখতে পারলেন না, তাহলে এটা মূলদ হবে না। আচ্ছা, তার মানে আমরা যা দেখতে পাচ্ছি উপরের সবগুলোই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যারা যারা উপরে সবগুলো বলেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার ডি করেছেন। ওকে থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা পরে যাই। পরে এখানে দেখেন কি বলছে যে দুইটি সংখ্যার সমষ্টি 48, সংখ্যার সমষ্টি কত এখানে বলছে 47, এবং তাদের অন্তর 7 হলে সংখ্যা দুটি কত আমাদের কাছে সেটি জানতে চাওয়া হয়েছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা পুরো বেসিক আলোচনা করে এখানে করতে যাব না, আমরা খুব অল্প সময় কিভাবে আনসার করা যায়
সেই টিক্সগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। আসেন দেখি, অনেকে মেনশন করছেন, তানবির আহমেদ অনেকদের মেনশন করছেন, তৌফিক্স জিকে ওকে বিজ্ঞাপন দিচ্ছেন। আচ্ছা যাই হোক, আসেন এখানে কি বলছে একটু দেখি আনসারটা কি হবে। 11 আনসারটা একটু লিখে ফেলেন সবাই। আমি একটু দেখতে চাচ্ছি যে 11 আনসারটা কি হবে। কে সবার আগে আনসার করতে পারেন? কে সবার আগে আনসার করতে পারেন দেখি। দেখেন তারা বলছে যে দুইটি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7, সংখ্যা দুইটি কত? আচ্ছা একটু খেয়াল করেন, এখানে কোন দুইটি সংখ্যা যোগ করলে 47 হয় এবং তাদের বিয়োগফল 7 হয়। তার মানে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনগুলোকে যোগ করলে 47 হয় একটা কন্ডিশন, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে বিয়োগ করলে 7 হয়। দেখেন এইখানে আমরা 33 আর 21 যদি যোগ করি তাহলে আমাদেরকে এখানে 47 হচ্ছে, 47 হয় না। সুতরাং এটাকে আমরা আনসার হিসাবে ধরতে পারছি না। ঠিক একইভাবে বি যে অপশনটা আছে 20 এবং 13, এটা যোগ করলেও কি 47 হচ্ছে না, সুতরাং এটাকে আনসার ধরতে পারছি না। দেখেন এই সি অপশনে 27 এবং 34 যোগ করলেও 47 হচ্ছে না, দ্যাট মিনস আমার আনসার এটাও হবে না। তাহলে বাকিটা না দেখলেও চলে, আমাদের আনসার কি ডি। কারণ এখানে 27 এবং 20 যোগ করলে কত হয়? 47 হয়, মানে 47 হয় তাদের সমষ্টি, এবং তাদের অন্তর দ্যাট মিনস 27 এবং 20, অন্তর মানে কি বিয়োগফল, সেই বিয়োগফলটাও কত হয়? 7 হয়। তার মানে আমার দুইটা ক্যাটাগরিকেই ফুলফিল করছে অপশন ডি। আনসারটা কি হবে? অপশন ডি। তার মানে এটা কিন্তু আমরা বেসিক আলোচনা করে করব না, সেই সময় আমাদের নেই। বেসিক আলোচনা যদি করতে চান তাহলে এক্স আর ওয়াই দুইটি সংখ্যা, তার যোগফল 47, এক্স আর ওয়াই এর বিয়োগফল কত? 7। এখান থেকে আপনি আলাদা করে এক্স এবং ওয়াই এর মান বের করেও ক্যালকুলেশন করতে পারেন, তবে আমরা এভাবে করব না এমসিকিউর জন্য। আসেন পরে যাই, কি বলছে তারা। দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত? এই ক্যাটাগরির কোশ্চেন প্রায় রিপিট হয়। এখন এই ধরনের কোশ্চেনগুলো আমরা খুব দ্রুত কিভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো আপনাদের আলোচনা করব। আসেন এইটার আনসারটা কি হবে সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেন যে এই কোশ্চেনটার আনসার কি হবে। আপনারা সবাই পারবেন, কারণ এগুলো সবসময় পরীক্ষায় এসে থাকে। কেমন? দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি ক্লাসটা একটু শেয়ার করেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করেন। আমি আরো ভালো ভালো ম্যাথ আপনাদের জন্য নিয়ে আসবো এবং আরো ভালো ভালো ট্রিক্স আপনাদের দেখাবো, ঠিক আছে? অনেকে আনসার করে ফেলতেছেন। ফিরোজ শাহ, দুনিয়া হক, শ্রাবণ মজুমদার, শিবু, তারান্নুম, তারপরে সামিয়া ইসলাম, এমডি আল মামুন বাদশাহ, এম ইমরান হুসাইন, তানবীর আহমেদ, অনেকদের মেনশন করছেন, মেবি তানবীর আহমেদ পেয়ে যাবেন। আচ্ছা দেখেন এখানে তারা কি বলছে যে লসাগু জানতে চাইছে। তাহলে দুইটি সংখ্যার অনুপাত 5 আর 3 এবং 2 এবং এদের গসাগু কত? 4। তাহলে ওই দুই সংখ্যার লসাগু কত? দেখেন সহজ করে যদি বলি, সহজ করে হলো ওই দুই সংখ্যার গুণফল, যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সেই দুই অনুপাত এর গুণ ইনটু যে গসাগুটা দেওয়া আছে সেই গসাগু গুণ করলেই আপনি কি পেয়ে যাবেন? লসাগু পেয়ে যাবেন। কারণ লসাগু মান হলো কমন আনকমন উৎপাদকের গুণফল। তাহলে দেখেন এখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করি নাই, জাস্ট যে দুইটা অনুপাত আছে সেই দুইটা অনুপাতকে গুণ করে দিলাম, আর যে গসাগুটা আছে আলাদা করে ওই দুইটা অনুপাতের গুণফলের সাথে জাস্ট গসাগুটা গুণ করে দিলাম। তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটাই হচ্ছে আমাদের ল সা। তাহলে দেখেন এখানে আমাদের কত আসতেছে? 3 দুগুণে 6, 4 6 কত? 24। তাহলে আমাদের লসাগুটা হচ্ছে কত? লসাগুটা হচ্ছে 24। এখন কিভাবে এইটা হলো এই আলোচনার জন্য আমাদের একটু সময়ের দরকার। আমরা সেই আলোচনাগুলো আমাদের যে শিডিউল ক্লাসগুলো থাকবে আমরা সেই ক্লাসগুলোতে আপনাদের বিস্তারিত আলোচনা করে বলবো যে আসলে এখানে অনুপাত থাকবে 3x, এখানে 2x ধরতে হয়, আর এই যে x, এই xই হচ্ছে গসাগু, আর তার মানে কত দেওয়া আছে? 4। তাহলে লসাগু মানে কি? কমন আনকমন উৎপাদকের গুণফল। তাহলে 3 আর 2 হলো আনকমন উৎপাদক, আর এখানে xটা হলো কি? কমন উৎপাদক। তাহলে 3 আর 2 ইনটু x মানে x এর মান কত? 4 ইকুয়াল কত? 24। এই যে আলোচনাটা এখানেও আমি খুব দ্রুত আলোচনা করলাম, কিন্তু তারও আরো
সুন্দর করে আলোচনা আছে গসাগুর বিষয়গুলোতে। আমি সেই আলোচনাগুলো আপনাদের সাথে যখন আমার শিডিউল ক্লাস হবে আমি তখন এই জিনিসগুলো আরো ভেঙে চুরে আপনাদের দেখাবো। আসেন তাহলে নেক্সটে দেখি কি আছে। এখানে বলছে যে দুইটি সংখ্যার অনুপাত 7 আর 8 এবং তাদের লসাগু 280 হলে সংখ্যা দুইটির গসাগু কত। দেখেন আগে বলছিল গসাগু দেওয়া ছিল, লসাগু বের করতে বলছে। এইবার দুইটি সংখ্যার অনুপাত এবং লসাগু দেওয়া আছে, বের করতে বলছে কি আগু। তাহলে একটু আমি দেখতে চাই কারা কারা এটা আনসার করতে পারেন। চলেন একটু দেখি। মেঘলা আকাশকে মেনশন করেছেন এমডি সৌজিব রানা, থ্যাংক ইউ আপনাকে। শ্রাবণ মজুমদার শিবু, আপনি ডিটেলস বলেছেন, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনার ক্যালকুলেশন। উম্মে মরিয়ম বলেছেন 11D, মরিয়ম 12D বলেছেন। 13 কি হবে দেখেন, আসিফ সি বলেছেন। আচ্ছা, এটা 13 আনসার সবার প্রথম যে করেছেন সে হচ্ছে সামিয়া ইসলাম, আমি দেখতে পাচ্ছি উনি সবার আগে আনসার করেছেন। নেক্সট আনসার করেছেন হচ্ছেন আসিফ, থার্ড আনসার করেছেন অভিজিৎ, তারপর শ্রাবণ মজুমদার শিবু, সোনিয়া হক, দিশাহীন যাত্রী অসাধারণ, রাকিব আল আমিন রাকিব। ওকে, চলেন তাহলে এইখানে কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত এবং লসাগু 280 হলে গসাগুটা কত। এবার ধরেন আমি যদি আপনাদের ডিটেলস আলোচনা করে না বলে ডিরেক্ট গসাগুর কথা যদি বলি, গসাগু আপনি খুব দ্রুত কিভাবে বের করবেন, এটা হচ্ছে যে লসাগুটা দেওয়া আছে কত 280, এই লসাগুকে আপনি এই দুইটি সংখ্যার অনুপাতের গুণফল দিয়ে ভাগ করে দেন, তাহলেই হয়। তাহলে 7 into 8, that means 7 into 8, 7 into 8 এর গুণফল দ্বারা আপনি ভাগ করে দেন, তাহলেই যে ফলাফলটা আসবে এটাই হচ্ছে তাদের গসাগু। তাহলে কত আসতেছে 7-56, ইয়েস ফাইন। তার মানে এই যে 280 সংখ্যাটা আছে, এই 280-কে 56 দিয়ে যদি ভাগ করেন তাহলে কতবার যায়, 5 বার যায়। 5 6 30, 5 5 25 আর 3 28, তার মানে 5 বার কাটলে কত হয় 5। তার মানে ওই দুই সংখ্যার গসাগু হবে কত 5। এখন কেন গুণ করে ভাগ দিতে হয়, এই কেন প্রশ্নের উত্তর আমরা আসলে এখানে দিতে গেলে সময়ের বিষয় আছে, বা এমসিকিউর জন্য আপনার এই টিক্সটা আলোচনা বা বেসিকটা যদি জানতেন তাহলে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের, আমার সাথে যখন আপনাদের শিডিউল ক্লাসটা হবে আমি সেই ক্লাসটাতে আপনাদের এই বিস্তারিত বিষয়গুলো আলোচনা করে থাকবো, আপনি সেই গ্যারান্টি পেতে পারেন। আমি আবারও বলছি, যারা এই আমাদের নিবন্ধনের জন্য স্পেশালি হ্যান্ড নোটটি পেতে চান তাদের জন্য আমরা অ্যানাউন্স করেছিলাম যে সবচেয়ে বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং মেনশন করবেন, আমরা সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে যে বেশি সংখ্যক এই কাজগুলো করবেন তাকে আমরা এই বইটি তাকে কুরিয়ার করে পাঠিয়ে দেব। এবং বারবার বলছি, আমাদের নিবন্ধনের জন্য বাজারের আর কোনো বই আপনার দরকার নেই, জাস্ট আমাদের ক্লাস আর এই হ্যান্ড নোটটা হলেই আপনি 90 থেকে 95% কোয়েশ্চেন, এটা অনেকটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে আপনি কমন পেয়ে যাবেন। এবং ম্যাথের জন্য আপনার আর কিন্তু ঠেকতে হবে না, ঠিক আছে। বরংস ম্যাথ ভালো করবেন, আপনার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। এবং ম্যাথে যাদের ফুবিয়া আছে, আমাদের ক্লাসগুলো এবং এই হ্যান্ড নোট এবং আমাদের যে আপনাদের জন্য আমরা অতিরিক্ত হিসাবে যেটা সাপ্লিমেন্ট রাখছি সেটা হচ্ছে নিবন্ধনের সকল কোয়েশ্চেন, হ্যাঁ একদম টপিক ওয়াইজ আলোচনা করে আমরা একটি প্রশ্ন ব্যাংক রেডি করে রেখেছি, সেটাও আপনাকে দেওয়া হবে। তো এই দুইটা জিনিসই যদি আপনার থাকে ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আর ম্যাথের জন্য বাজারের অসংখ্য মোটা বইয়ের উপর ডিপেন্ড করতে হবে না, কেমন। তাহলে চলেন, বারবারই বলি, আমরা আমাদের ক্লাসগুলো আমাদের পরীক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা কাস্টমাইজ ওয়েতে আগানো। আর এই নোটগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি আসলে সত্যি সত্যি একটা কাস্টমাইজ ওয়েতে আগাইতে পারবেন এবং খুব দ্রুত ম্যাথ সলভ করতে পারবেন পরীক্ষার হলে, ঠিক আছে। আমাদের ক্লাসগুলো করার পর দেখেন কি বলছে এখানে, দুইটি সংখ্যার গুণফল 54, লসাগু 18 হলে তাদের গসাগু কত হবে। দেখেন এই ধরনের কোয়েশ্চেন আমরা শুরুতেও একটা করছি, তো এটা আপনারা খুব দ্রুত এখন করতে পারবেন। আমি একটু দেখতে চাই কেমনে নিব, হ্যাঁ কেমনে নিবেন, আপনাদের সাথে আমাদের ক্যারিয়ার ম্যাপ টিপ আপনাদের সাথে আলোচনা করবে যে এই জিনিসগুলো আসলে আপনারা কেমনে পাবেন, ঠিক আছে। তো এইখানেও কি বলছে, দুইটি সংখ্যার গুণফল বলে দিছে এত, আর এখানে কি লসাগু বলে দিয়েছে 18, বের করতে বলছে কি গসাগু। আসেন আমি সূত্রটা লিখে দিই আপনাদের জন্য, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা খুব শেয়ার টেয়ার করছেন বা
মেনশন করছেন, মাঝে মাঝে মনে হচ্ছে যে আসলে একটু বেসিকটা আলোচনা করি। তো এইখানে দেখেন দুইটি সংখ্যার গুণফল আমরা পাই কিভাবে জানেন? সেটা হচ্ছে দুইটি, হ্যাঁ, দুইটি সংখ্যার সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। এটা সূত্রটাও কিভাবে আসছে এই জিনিসগুলো আমরা আমাদের বেসিক ক্লাসগুলোতে আপনাদের আলোচনা করব। তাহলে এখানে দুইটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 54 সমান এখানে লসাগু দেওয়া আছে কত? 18 ইন্টু কি বের করতে বলছে? গ আ গু। একটু বেসিক ধরে করলাম আর কি, এর আগে বেসিক ধরে করি নাই, এক লাইনে করে ফেলছি। এখন দেখেন আপনার গসাগু বের করতে বলছে, তাহলে এই 18 দিয়ে উভয় পাশে ভাগ করে দেন উভয় পাশে। তাহলে আমরা বলতে পারি এই যে গসাগু, গসাগু সমান এখানে কত? 54 ভাগ 18, 3 18 54। দ্যাট মিনস আপনার গসাগু যেটা হবে সেটা হচ্ছে কত? 3, অপশন ডি। এখন বলেন বিস্তারিত, মোটামুটি বিস্তারিত, তাও আমি পুরাটা বলি নাই, জাস্ট একটা লাস্টের লাইনটা বললাম। তার মানে আমাদের শিডিউল ক্লাসগুলোতে এইগুলোও আমরা বলবো যে কেন দুই সংখ্যার গুণ, কেন আলাদা গসাগু, কেন লসাগু, এই জিনিসগুলো আমরা সব ডিটেলস আলোচনা করব। আসেন তাহলে নেক্সটের কোশ্চেনটা একটু দেখি কি বলছে। আমি একটু দেখতে চাই, আমি আমি আরো কিছু শেয়ার চাচ্ছি, আরো কিছু মেনশন চাচ্ছি, যাতে আমাদের পার্টিসিপেন্ট আরো বাড়ে, আরো বিস্তারিত, আরো সুন্দর করে আমরা আলোচনা করতে পারি আপনাদের সাথে। ঠিক আছে, দেখেন তারা বলতেছে যে 20টি কমলার 20% পচা, 20% যদি পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি? বারবার এই ধরনের কোশ্চেন গুলো আসে ভাই। তারা বলছে যে 20টি কমলার মধ্যে 20% যদি পচা হয় তাহলে ভালো এর সংখ্যাটা কত? দেখেন এই পার্সেন্টেজ দেখে মাথা গরম করার আসলে কি, আপনি একটা সুন্দর ওয়েতে চিন্তা করেন, 100 এর মধ্যে যদি 20% পচা হয় তাহলে ভালো কত পার্সেন্ট ভাই? যে 80%। তাহলে টোটাল কমলা যেহেতু 20টি, তাহলে 20-এর 80% বের করলেই তো হয়ে যায়, তাই না? তার মানে আমি দেখতে চাই আনসারটা, আমাদের 15 নাম্বার কোশ্চেনের আনসারটা কি হবে? আমি দেখতে পাচ্ছি অনেকেই আনসার করছেন। হাসিব বলছেন তুলো, পিয়াল বলছেন সি, ফিরোজ বলছেন সি, এমডি আল মামুন সি বলেছেন, শ্রাবণ মজুমদার শিবু সি বলেছেন, সামিয়া ইসলাম তো একদম সবকিছু লিখেই দিয়েছেন। আমি বুঝতে পারছি না সামিয়া ইসলাম আপনি এত দ্রুত এগুলো টাইপ করলেন কিভাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে 15 সি বলেছেন, তারপরে রাকিব আল আমিন 16 বলেছেন, সজীব রানা 16 বলেছেন। তার মানে আমরা 20% পচা মানে হলো অবশ্যই ভালো এর পার্সেন্টেজ যেটা, সেটা অবশ্যই কত? বাকি 80%, তাই না? তাহলে ওই 20টি যে কমলা ছিল তার 80% ক্যালকুলেশন করলেই হয়। 80% মানে কি? 80/100। এই শূন্য কেটে দেন, এই শূন্য কেটে দেন, 8 দুগুণে কত? 16। তার মানে ওই 20টি কমলার মধ্যে কমলা ভালো ছিল, ঠিক আছে? আচ্ছা ভাই বলেন 16টি কমলা যদি ভালো থাকে তাহলে বাকি বাকি 4টি কমলা আসলে কি ছিল? 4টি কমলায় আমাদের এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে পচা ছিল। আর এটা কত পার্সেন্ট? আমরা পার্সেন্টেজের বিষয়টা আপনাদের সাথে এত সুন্দর করে আলোচনা করব যেখানে ঐকিক নিয়মের কোনো প্রয়োজনই নেই। আপনি খুব দ্রুত, খুব কাস্টমাইজ ওয়েতে অনেক জটিল জটিল ক্যালকুলেশনগুলো, পার্সেন্টেজ এগুলো করে ফেলতে পারবেন, জাস্ট কিছু টিপস যদি আপনার জানা থাকে। আসেন তাহলে আমরা নেক্সটে দেখি কি আছে। এখানে বলছে যে যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তার মানে 12 সদস্যের একটা কমিটি, এই 12 সদস্যের কমিটির মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে কয়জন? 9 জন। মহিলার সংখ্যা হচ্ছে এখানে 9 জন, ফাইন। তাহলে তারা বলছে তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ? তার মানে শতকরা কত ভাগ পুরুষ আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা ভাই, 9 জন যদি মহিলা হয় 12 জনের মধ্যে, তাহলে বাকি 3 জন কি পুরুষ? এটা তো এক্স্যাক্টলি সংখ্যায় 3 জন পুরুষ। আমাদের কাছে তো সেই সংখ্যায় 3 জন জানতে চায় নাই, আমাদের কাছে জানতে চেয়েছে এই যে 12 জনের মধ্যে 3 জন পুরুষ শতকরায় বা পার্সেন্টেজে। বলেন আনসারটা কি হবে?
আমি একটু দেখতে চাই কারা দ্রুত আনসার করছেন। পচা ছিল ছিল হাসিমালা, হাসিব বলেছেন 25%, তারান্নুম বলেছেন 25%, পিয়াল শাহ 25%, ফিরোজ 16 এর এ বলেছেন, এ মানে 25%, শ্রাবণ মজুমদার শিবু, হ্যাঁ আপনিও যথার্থই বলেছেন। অমিত শাহ আপনি একদম ক্যালকুলেশন করেই বলেছেন, ওয়াও থ্যাংক ইউ মাই ডিয়ার। এখানে মুহাইমুল আপনি বলেছেন কত, 16। মুহাইমিনুল ইসলাম, কঠিন প্রনাউন্সিয়েশন। ওকে, কুদ্দুস 25 বলেছেন। জান্নাতুল ফেরদৌস বলেছেন, 4 ভাগের 1 ভাগ বলেছেন। ওকে, আচ্ছা তাহলে নেট প্রবলেম, কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা কিছু দেখতে পাচ্ছেন না মানে কি অন্যরাও একই অবস্থা, না আপনি শুধু দেখতে পাচ্ছেন না? তাহলে এই যে সংখ্যায় 3টি, এটা শতকরায় বা পার্সেন্টেজে কত সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন পার্সেন্টেজ মানে কি, তাহলে টোটাল ছিল কয়টা, 12টা। এই যে 12টার মধ্যে 3জন, 12 জনের মধ্যে 3 জন হচ্ছে কি পুরুষ, তাহলে শতকরায় কত মানে হলো ইন্টু 100%। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করেন। 3 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে কত 25, তার মানে কত পার্সেন্ট পাচ্ছি, 25%। তার মানে আমাদের ওই 12 জন কমিটির মধ্যে 25% ছিল কি পুরুষ। বলেন তো মহিলা কত পার্সেন্ট ছিল? ভাই বলেন মহিলা কত পার্সেন্ট ছিল? এই কোশ্চেন থেকেই যদি আনসার করা হয় যে মহিলা কত পার্সেন্ট ছিল, একটু বলেন তো দেখি মহিলা কত পার্সেন্ট ছিল। সোনিয়া হক বলেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ ডিয়ার। তাহলে সোনিয়া হক আপনি বলেন মহিলা কত পার্সেন্ট ছিল। এমডি ফিরোজ শাহ ক্লিয়ার বলেছেন। তাহলে বলেন তো মহিলার পার্সেন্টেজটা কত? মহিলার পার্সেন্টেজটা সবাই একটু লিখেন, এই কোয়েশ্চেন থেকে মহিলার পার্সেন্টেজটা লিখেন। হ্যালো হাই হুসাইন, মহিলা 75%, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ক্লিয়ার বলেছেন 75% মহিলা, ওয়াও থ্যাংক ইউ। এই তো আমরা বিষয়গুলো বুঝে গেলাম। এখন তাহলে একটু নেক্সটে আসি, কি দেখি কি বলছে। তারা বলতেছে যে 80 এর মান 75%, এর 25% সমান কত? খুব ভালো কোয়েশ্চেন, এরকম একাধিক পার্সেন্টেজ প্রায় পরীক্ষায় আসে। দেখেন এটার আনসারটা তাহলে কি হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি, সবাই বুঝতে পেরেছেন। অমিত শাহ, ফিরোজ, সামিয়া ইসলাম, আবরার, মুশারফ হুসাইন, সোনিয়া হক, তাইম, সিয়াম আহমেদ, ওকে তাইম আহমেদ, জামাল শেখ, লিজা। ওকে এখন এটা আনসার করেন 17 নাম্বার, যে 80 এর 75% এর 25% সমান কত? দেখতেই পাচ্ছেন 16তম নিবন্ধনে আসা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আপনি কি আরো পাবেন ভাই? বলেন এটার আনসারটা কি হবে? ক্লিয়ার বলেছেন, ওকে ফাইন থ্যাংক ইউ। এটার আনসারটা এখন করতে শুরু করেন। তারা কি বলছে দেখেন, আমি আপনাদের একটু হেল্প করছি। এখানে তারা বলছে 80 এর মানে হলো গুণ কত পার্সেন্ট, 75%। 75% মানে হলো 75/100, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে এর মানে কি গুণ, তারপরে কত 25%, 25% মানে কি 25/100। এইটা সমান কত জানতে চাইছে। এখন এইটা কাটাকাটি করলেই তো আনসারটা পেয়ে যাবেন। আমি একটু দেখতে চাই দ্রুত কে আনসার করেছেন এটার। দিশাহীন যাত্রী 15, শ্রাবণ মজুমদার শিবু 15, হিসাব হাসিব আপনি কত 50 বলেছেন, অমিত শাহ 15 বলেছেন, অনেকেই 15 বলছেন। আচ্ছা আসলে কি 15 কিনা সবাই একটু ক্যালকুলেশন করেন। দেখেন আমরা যদি এখানে কত 25 দিয়ে কাটলে এখানে কত হবে, 4, 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে এখানে কত 20, 20 দিয়ে কাটেন এখানে কত হবে 5, 5 দিয়ে কাটেন এখানে কত হবে 15, 5 15। দ্যাট মিন্স আমাদের আনসার অবশ্যই কত হবে, অপশন অপশন বি, তার মানে 15, রাইট। আমি বলছি বিশ্বাস করেন ভাই, এই কোয়েশ্চেন জাস্ট ফিগারটা চেঞ্জ করে আবার আপনি সামনের পরীক্ষায় পাবেন। সুতরাং বুঝে নেন যে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসলে আমরা কিভাবে করব। আর এই ধরনের একাধিক স্যাম্পল কোয়েশ্চেন আমাদের এই গণিত হ্যান্ডবুকে আছে। আমি বারবার বলছি আপনার হাতে আমাদের এই গণিত হ্যান্ডবুকটা যদি থাকে, জাস্ট ইনাফ এন্ড ইনাফ ফর ইউর ম্যাথমেটিক্স, ওকে। এর জন্য আপনার আর কোনো ম্যাথের বই দরকার নেই, জাস্ট সাপ্লিমেন্টারি হিসাবে আমাদের ক্লাসটা আপনার সাথে থাকলেই হবে। আসেন পরে দেখি কি বলছে। এটাও একটা ভালো কোয়েশ্চেন, যে 3000 এর শতকরা 5 ভাগ অপেক্ষা এই 3000-এরই শতকরা 10 ভাগ কত বেশি আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। আমি একটু দেখতে চাই আনসারটা কি হবে, সবাই একটু ট্রাই করেন।
এখানে অ্যামাউন্ট কিন্তু সেম, 3000-এর 10%, 3000-এর 5% অপেক্ষা কত বেশি সেটা জানতে চাওয়া হয়েছে। এটা আপনি খুব দ্রুত করতে পারবেন, দ্রুত আপনার যে ওয়েটা সেই ওয়েটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনারা সবাই সেই ওয়েটে অ্যাপ্লাই করবেন এটা আনসার করার জন্য, কেমন? ওকে, দ্রুত আমি একটু দেখতে চাচ্ছি। আমি একটু দেখতে চাচ্ছি যে 150, 150, আচ্ছা দেখেন 150 অনেকে অ্যান্সার করছেন। মোশাররফ হোসেন, শ্রাবণ মজুমদার, আপনি ঠিক বলেছেন। ফিরোজ বি বলেছেন, হাসিব বি বলেছেন। 15 তো আগের কোয়েশ্চেন, হ্যাঁ 150, 150, 18 বি বলেছেন। অমিত শাহ 150, ইয়াল অনেকেই অ্যান্সার করে ফেলছেন। আমি একটু বলছি প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে রাখেন, পার্টিসিপেন্ট কমে গেলে একটুও ভালো লাগে না ক্লাস নিতে ভাই, বিশ্বাস করেন। আপনারা সবাই একটু শেয়ার করেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করেন, পার্টিসিপেন্টটা একটু বাড়ান, আদারওয়াইজ ক্লাসের মজা পাওয়া যায় না, ঠিক আছে? আহ, সবাই কমেন্টস করছেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ, কারণ কমেন্টস পেলে বোঝা যাচ্ছে যে আমার সামনে বসে ক্লাস করছেন, সেই ইমাজিনেশনটা কাজ করে। আদারওয়াইজ বোঝাই যায় না, যতই পার্টিসিপেন্ট থাকুক, কমেন্টস না করলে বোঝা যায় না আসলে কারা কারা ক্লাস করছে। দেখেন তারা বলছে যে 3000, দেখেন অ্যামাউন্টটা কিন্তু সেম 3000, 3000-এর 5 ভাগ, 3000-এরই কত 10 ভাগ, এই 10 ভাগ কত বেশি সেটা, তাহলে আমরা এইটা না করি, যেহেতু অ্যামাউন্টটা সেম, তাহলে এই যে 10 ভাগ মাইনাস এখানে 5, তাহলে কত পার্সেন্ট ক্যালকুলেশন করলেই হয়? 5% ক্যালকুলেশন করেন না, তাহলেই তো হয়। তাহলে 3000-এর কত পার্সেন্ট ক্যালকুলেশন করলেই হয়? 5% ক্যালকুলেশন করলেই হয়। তার মানে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, 3 5-এ কত 15, তার মানে 150। তাহলে অপশন সি যথার্থ অ্যান্সার করেছেন সবাই, থ্যাংক ইউ। এইভাবে আলাদা করে বের করার দরকার নাই, যারা যারা এই কাজটা করছেন, যে 3000-এর 10% বের করছেন, হ্যাঁ 3000-এর 10% বের করছেন, 000 কত 300, তারপরে আবার যারা এই 3000-এর আবার কি বের করছেন 5% বের করছেন, হ্যাঁ কত জানি আসছে, এইভাবে করে হ্যাঁ কত 150 আসবে, এইভাবে করে তারপরে বিয়োগ করে 150 বের করতে যাবেন, ভাই এটা দরকার নাই, যেহেতু অ্যামাউন্ট সেম। এটা আপনি কখন ইউজ করতেন? যখন 2 রকম অ্যামাউন্ট থাকতো তখন। ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট থাকলে অফকোর্স এটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু অ্যামাউন্টটা সেম তাহলে পার্সেন্টেজটা বিয়োগ করে দিলেই হয়। আশা করি বুঝতে পেরেছেন। আসেন তাহলে আমরা পরে যাই। 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির 65%? তার মানে 39 যে সংখ্যাটি, এই যে 39 সংখ্যাটি, এটি নিচের কোন সংখ্যার 65% এর মান সেটা জানতে চাওয়া হয়েছে। ট্রাই করেন একটু। এখানে শর্টকাট না ভাই, শর্টকাট আমি নিজেও পছন্দ করি না। জাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনি কোন ওয়েতে গেলে দ্রুত করতে পারবেন। আসলে আপনি যদি রিটেন স্ট্রাকচারটা বুঝে নেন, তাহলে রিটেনের কোনো একটা অংশেই কিন্তু ওই শর্টকাটটা লুকিয়ে থাকে। আপনি 1000টা শর্টকাট কি মুখস্থ রাখতে পারবেন না? দ্যাট মিনস আপনার যেটা দরকার সেটা হচ্ছে বেসিক। আপনার বেসিকটা আপনার শক্ত করতে হবে, তখন আপনি নিজেই এমনি করতে পারবেন, আচ্ছা এইভাবে করা যায় ওইভাবে করা যায়, হ্যাঁ। আসেন তাহলে এটার আনসারটা দিশাহীন যাত্রী 150 বলেছেন আগেরটা, এটার আনসার কি হবে বলেন? 39 সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির 65% সেটা জানতে চাওয়া হয়েছে। আপনি অপশন টেস্ট করেও করতে পারেন, আপনি ধরেও করতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে চিন্তা করতে পারেন। সোনিয়া আপনি প্রথম বলেছেন, পিয়াল সাহা দ্বিতীয় বলেছেন যে এটা, ওকে। তারপর আব্দুল কুদ্দুস 60 বলেছেন, শ্রাবণ মজুমদার 60 বলেছেন, মুশাররফ হুসাইন অপশন এ বলেছেন। আচ্ছা, সামিয়া ইসলাম, তার মানে আমরা যদি অপশন টেস্ট করে করি তাহলে আবার খুব দ্রুত করা যায়। দেখেন অপশন এ তে কি বলা আছে, 60 বলা আছে। দেখেন এই 60 এর 65% যদি আমরা ক্যালকুলেশন করি, 65% মানে কি 65/100, এটা ক্যালকুলেশন করলে আনসারটা কত, এটা কি 39 হয় কিনা, তাহলে আমাদের হয়ে যায়। তো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে শূন্য কেটে দেন, এখানে 3 থাকছে, এখানে থাকছে কত 5, আর 5 তেরং কত, 5 তেরং 65, 3 তেরং 39। তার মানে দেখতেই পাচ্ছি যে 60 এর 65% সমান কত পাইছি আমরা, 39 পেয়েছি। সুতরাং
অপশন এটাই আমাদের কি হবে, আনসার হবে। এখন কেউ যদি বলেন আমি এইভাবে বুঝি নাই, তাহলে আপনি ধরে নিতে পারেন যে সংখ্যাটি হচ্ছে কি এক্স, এক্স এর কত পার্সেন্ট, 65%, সমান কত হবে, 39 হবে। এখন এইটা ক্যালকুলেশন করলে কার মান বের হয়ে আসবে, ওই এক্স এর মান বের হয়ে আসবে 39। এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গুণ হয়ে উল্টে যাবে। তার মানে 65 1/100 ক্যালকুলেশন করলেই চলে আসবে এখানে 65 × 100। আচ্ছা যাই হোক, আমরা পরে আসি। 20-এ কি বলছে দেখেন, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত সেটা জানতে চাওয়া হয়েছে। আবারও আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। সোনিয়া বলেছেন 65% সমান যদি এত হয় তাহলে 1% সমান কত, 100% সমান কত। রাইট, আপনি যেভাবেই করেন কোনো সমস্যা নেই, একই জিনিস আসবে। আচ্ছা তাহলে দেখেন এইখানে কি বলছে, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত। আপনার পাস করেছে কজন সেটা কিন্তু বের করতে বলে নাই, বের করতে বলছে কত পার্সেন্ট পাস করেছে সেটা। তাহলে সেটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে 60 জন টোটাল আমাদের শিক্ষার্থী হচ্ছে কতজন, 60, এর মধ্যে ফেল করেছে কতজন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফেল করেছে হচ্ছে কত, 42 জন। তাহলে বাকিরা কি করেছে ভাই, অবশ্যই পাস করেছে। বাকিরা কতজন পাস করেছে, আর সেই কতজন বের করতে বলে নাই, বের করতে বলছে পাশের হার শতকরা কত সেইটা জানতে চাওয়া হয়েছে। আমি একটু দেখতে চাই কারা কারা এটা আনসার করতে পারছেন। তাহলে পাস করেছে এক্স্যাক্টলি কতজন, বিয়োগ করলে কত, 18। এই 18 যে পাস করেছে সেটা শতকরাই কত সেটা জানতে চাওয়া হয়েছে। আমাদের এক্স্যাক্টলি 18 যেটা সেটা মান না, তার মানে পার্সেন্টেজে জানতে চাওয়া হয়েছে। তো খুবই সহজ, আমরা যদি পার্সেন্ট জানতে চাই তাহলে টোটাল স্টুডেন্টের মধ্যে 18 জন পাস করছে, টোটাল স্টুডেন্ট কত, 60 জন, তার মধ্যে পাস করেছে কত, 18 × 100%। পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। আমি একটু দেখতে চাই আনসারটা কি, কে কি করেছেন। তানবীর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অসংখ্য ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করছেন, করে যাচ্ছেন, এটা খুবই ভালো জিনিস। আমি সেটাই কামনা করছিলাম, কারণ পার্টিসিপেন্ট যদি কমে যায় সত্যি সত্যি ক্লাসটা নিতে ভালো লাগে না। তাই আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ ক্লাসটা একটু শেয়ার করেন, আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করেন, তাদেরকেই মেনশন করেন, আমি সবাইকে বলছি না, তাদেরকেই মেনশন করেন যাদের সাথে আপনি গ্রুপ ডিসকাশন করে পড়াশোনা করতে পারেন। তাহলে বরং আপনাদের উভয়ের কি খুবই ইফেক্টিভ হবে। ঠিক আছে, আমি 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 অযথাই শেয়ার বা মেনশন করতে বলছি না, যার প্রয়োজন নেই তাকে করে লাভ নেই। আপনি এমন কাউকে করেন যার সাথে আপনি গ্রুপ ডিসকাশন করতে পারেন এবং আপনার কাজে লাগে। এটার আনসারটা কি হবে, তাহলে এইখানে যদি আমি ক্যালকুলেশন করি, শূন্য কেটে দেন, 318, 3 × 10 = 30, তার মানে কত পার্সেন্ট, 30%। অপশন 30% কোথায় আছে, অপশন সি। মুশারফ হোসেন ঠিক বলেছেন, রাকিব ঠিক বলেছেন, সামিয়া ইসলাম ঠিক বলেছেন, তানবীর তো আপনি শেয়ার করেছেন। আচ্ছা 60-30, নেক্সটে আসছি। তাহলে এখানে দেখেন 250 এর 10%-এর মান কত, এটা মনে হয় আমরা আগে করে আসছি। 75টি কলম, 18 এর কোন সংখ্যার 8%-এর মান। আচ্ছা এটা দেখেন কি হবে আনসারটা, এটা একটু আনসারটা করেন সবাই। এখানে কি বলছে দেখেন যে 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান, নিচের কোন সংখ্যার 8% সমান 18, নিচের কোন সংখ্যার 8% সমান 18। সবাই একটু আনসারটা করি, আমরা একটু দেখতে চাই। 21 নাম্বার কোয়েশ্চেন না, 22 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা কি হবে, সবাই একটু দেখেন 22 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা কি হবে। 22, 18 নিচের কোন সংখ্যার 8%-এর মান, নিচের কোন সংখ্যার 8% সমান 18। সবাই একটু ক্যালকুলেশন করেন, দ্রুত দেখতে চাচ্ছি। আপনি চাইলে এটা অপশন টেস্ট করেও করতে পারেন, অপশন টেস্ট করেও করা যাবে, তাহলে আপনি আরো দ্রুত করতে পারবেন। ক্লিয়ার, ইয়েস 225। এবার আমি আর বিশ্লেষণ করতে চাচ্ছি না, অনেকগুলো পার্সেন্টেজে কোয়েশ্চেন করছি, আসেন আমরা পড়ে যাই। আর কি আছে, আমরা এখন মূল অঙ্কে চলে আসলাম, আরো কিছু ভালো কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রফিট এন্ড লস, লাভ ক্ষতিতে চলে আসছে।
চলেন এখানে কি বলছে দেখি। মোশাররফ হোসেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস, আমার টিউশনি থাকায় আজ আর ক্লাস করতে পারছি না, স্যার সহ সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। মোশাররফ হোসেন ঠিক আছে ভাই, আপনি আপনার কর্মে চলে যান। আমরা সবাই আপনার শুভকামনা করছি এবং সবাই মিলে আপনাকে বিদায় দিচ্ছি, কারণ স্টুডেন্টের কাছে আপনি লেটে যায়েন না, এটা আসলে সত্যি সত্যি খুবই খুবই খারাপ একটি কাজ। যাই হোক, আপনি আপনি বলে যাচ্ছেন, বিষয়টা খুব ভালো লাগলো, কারণ সত্যি সত্যি কতটা নিবেদিত প্রাণ সেটা বোঝা গেল। থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা পরে দেখি, অনেকেই 225 আনসার করেছেন, 225 আসেন এটা কি আনসার হবে। 23 নাম্বার দেখেন, 75 টাকার 15টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত? তার মানে 15টি কলম 75 টাকায় কিনছেন, এই 15টি কলমে 90 টাকায় বিক্রি করছেন, তাহলে যে লাভটা হলো এই লাভের হারটা কত সেটা জানতে চাওয়া হয়েছে, পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে। আমি দেখতে চাই সবার প্রথম কারা আনসার করতে পারবেন এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা আনসার সবার প্রথম সামিয়া ইসলাম করেছেন কত, 20%। আগেরটা করেছেন, তারপরে করেছেন হচ্ছেন আব্দুল কুদ্দুস 20%। 23-এর সি বলেছেন ফিরোজ শাহ, শ্রাবণ মজুমদার বলেছেন 20% 23। ওকে, পার্থ রয় 20%। আমি মনে হয় পার্থ রয়ের কমেন্টস এই প্রথম দেখলাম, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্লাসে। আসেন তাহলে এটা একটু কোয়েশ্চেনটা করি। দেখেন আপনার এখানে ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য তারা বলে দিছে। হ্যাঁ, কতটা সেটা দরকার নেই, কারণ 15টা ক্রয় বিক্রয় উভয়ই সমান ছিল। আপনার 75 মানে 75 টাকা ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্য যেটা সেটাও বলে দিছে, কত বলে দিছে, 90 টাকা। তাহলে বুঝাই যাচ্ছে লাভ হয়েছে। তাহলে ভাই আমার লাভের টাকাটা কত, আমি একটু ভেঙেই বলতেছি। লাভ মানে কি, বিক্রয় মূল্য কত 90 মাইনাস কত ক্রয় মূল্য 75। তাহলে আমাদের এক্স্যাক্টলি যদি বলি কত টাকা লাভ হয়েছে, 15 টাকা লাভ হয়েছে, কিন্তু আমাদের কাছ থেকে তো কত টাকা লাভ হয়েছে সেটা জানতে চাই নাই, জানতে চাইছি কি লাভের হারটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে লাভের হার যদি বলি এটা কত হবে, এটা হচ্ছে লাভ বা লস যেটাই বলেন না কেন অবশ্যই কোন মূল্যের উপর ক্যালকুলেশন করতে হয়, ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন করতে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল, 75 টাকা ছিল, আর লাভ কত 15 টাকা। তাহলে পার্সেন্ট ইন্টু 100%, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করেন, আমরা 5 কত 75, 5 20 কত 100, তাহলে কত পার্সেন্ট পাচ্ছি, 20% পাচ্ছি। তার মানে আমাদের পার্সেন্টেজ হলো লাভের কত, 20%। সংখ্যায় এক্স্যাক্টলি 15টা লাভ হয়েছে, কিন্তু শতকরায় বা পার্সেন্টেজের যদি বলি তাহলে আবার কত পার্সেন্ট লাভ হয়েছে, 20%। দেখেন এক্স্যাক্টলি সংখ্যা দিয়ে প্রতিষ্ঠানের ওভারঅল সিনারিওটা বোঝা যায় না, যেটা কিনা পার্সেন্টেজ দিয়ে বোঝা যায়, আর এই জন্য আসলে পার্সেন্টেজে ক্যালকুলেশনটা করা। ওকে দিশাহীন, আপনি ঠিক বলেছেন, সামিয়া ইসলাম একদম পুরো জিনিসটা লিখে দিয়েছেন। ভাই কিভাবে সম্ভব এভাবে এত দ্রুত লেখা, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে আপনাদের এই ডেডিকেশন দেখে। আহ এই পার্সেন্টেজ কোয়েশ্চেন অনেক করছি, আর করতে চাই না। আসেন দেখেন এই কোয়েশ্চেনটার আনসার কি হবে। আমি আবারও বলছি, প্লিজ ক্লাসটা একটু শেয়ার করেন, মেনশন করেন, পার্টিসিপেন্ট কমে যাচ্ছেন। আমরা পার্টিসিপেন্ট যদি কমে যায় তাহলে সত্যি সত্যি ক্লাস নেওয়ার মজাটা তেমন একটা লাগে না। আসেন এখানে কি বলছে দেখি, যে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, ফাইন। বিক্রয় এবং ক্রয়ের অনুপাত কত সেটা জানতে চাইছে, তার মানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের রেশিও বা অনুপাত কত সেটা জানতে চাওয়া হয়েছে। এই ধরনের কোশ্চেন সবসময় রিপিট হচ্ছে ভাই, আপনি এটা আমি বলে দিতে পারি একদম মাস্টার কপি, এই কোশ্চেনটা আপনি সামনের পরীক্ষায় পাবেন, ঠিক আছে। আসেন এটার আনসারটা কি হবে। আমাদের সাথে এমডি আতিকুর রহমান স্বপন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ, ভাল লাগলো বড় ভাই ক্লাস দেখছেন। ওকে, থাকেন তাহলে আমাদের সাথে। এখানে দেখি কি বলছে যে 24%। দেখেন আপনি খুব দ্রুত কিভাবে করবেন, এখানে কার অনুপাত জানতে চাইছে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আরেকটা হচ্ছে কি ক্রয় মূল্যের অনুপাত জানতে চাইছে, ক্রয় মূল্য। খেয়াল করেন তাহলে
আমি একটু দ্রুত বলি, আপনি পরীক্ষার হলে কিভাবে ক্যালকুলেশনটা করবেন। দেখেন 24% ক্ষতি, আচ্ছা আমি সহজ করে বলি, 20% ক্ষতিতে আপনার বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? 80%। কিন্তু 30% লাভে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? 130%। বুঝতে পেরেছেন? তার মানে 24% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে বলেন সবাই? 24% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? আমি এটা আগে দেখতে চাই যে 24% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে। এটা একটু লিখেন আমাকে কমেন্টসে যে 24% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে। বিক্রয় মূল্যের পার্সেন্টেজ 24% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? সবাই একটু কমেন্টসে লিখেন যে আমি যেটা বলছি যে 24% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত পার্সেন্ট হবে। অবশ্যই বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হওয়ার কথা? 75%। ইয়েস 75। সজীব রানা 75, সামিয়া ইসলাম 75। ঠিক আছে, যথার্থই বলেছেন। খুরশেদুল ইসলাম আকাশ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি কেরিয়ার ম্যাপ মিরপুর 10 স্টুডেন্ট। থ্যাংক ইউ মাই ডিয়ার। এই তো 75%। পার্থ রয়, সোনিয়া 75%, জান্নাতুল ফেরদৌস, পিয়াল, সাহা, এই তো সবাই বুঝে গেলেন। তাহলে বিক্রয় মূল্যটা বলতে পারি কত? 75 টাকা। আর ক্রয় মূল্য আমার কত? ক্রয় মূল্য তো অলওয়েজই কত টাকা? 100 টাকা। এখন এই দুইটাকে আমরা একটু ভাগ করে ছোট করে নিব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত দুইটা সংখ্যা পরস্পর কো প্রাইম বা সহমৌলিক না হবে। দেখেন কত দিয়ে ভাগ যাচ্ছে? মেবি 4 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে কত হবে? 25, 25। আর 4 দিয়ে ভাগ করলে এখানে কত হবে? 25। আর এখানে হবে কত? 19। তার মানে আমাদের আনসারটা হবে 19:25, যেটা কিনা আমাদের অপশন এ তে আছে। তাহলে যারা যারা অপশন এ আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো ঠিক আছে, ঠিক আছে, অনেকেই কমেন্টস করেছেন। ফাইন, আসেন তাহলে আমরা একটু নেক্সটে যাই। আর আমি মনে হয় অনেকক্ষণ যাবত আপনাদের ক্লাস নিচ্ছি, অনেকে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন। অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন এখনো বাকি আছে, স্পেশালি জিওমেট্রির অনেকগুলো বা জ্যামিতির অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু এখন আমি আসতেই পারি নাই। তো আমি একটু জানতে চাচ্ছি আসলে কি আপনারা ক্লাসটা আরো কিছুক্ষণ করতে চান কিনা। যদি করতে চান তাহলে ওয়াই, দ্যাট মিনস ইয়েস লিখেন। আর যদি করতে না চান, যে আজকের মতো এখানেই থেমে যান, তাহলে এন মানে নো লিখেন। এন, ঠিক আছে। আমি একটু দেখতে চাই কমেন্টসে আমরা কি ক্লাসটা আরেকটু লেন্দি করবো কিনা। যদি লেন্দি করতে চান তাহলে ওয়াই লিখেন। ভালো লাগছে ভাই, তানভীর আহমেদ, থ্যাংক ইউ ভাই। আপনি আমাকে অনেক হেল্প করছেন, কারণ অনেকদেরকে মেনশন করছেন, পার্টিসিপেন্ট বৃদ্ধি পাচ্ছে, বিষয়টা খুব ভালো। আর তানভীর আহমেদ আপনি কোথা থেকে বলছেন আমাকে একটু জানাবেন। রাকিব আল আমিন রাকিব ওয়াই বলেছেন। ক্লাস নেন ভাই, তানভীর আহমেদ বলেছেন। সামিয়া ইসলাম ইয়েস বলেছেন। এমডি ফিরোজ রানা ইয়েস বলেছেন। থাকুক একজন বলেছেন থাকুক। আচ্ছা ঠিক আছে, থাকতেই যদি বলেন তাহলে থাকুক। আজিজুল হক বলেছেন মাশাল্লাহ, থ্যাংক ইউ। তানভীর ইয়েস বলেছেন। এমডি আল মামুন বাদশাহ বলেছেন ওয়াই। ওকে ভাই, তাহলে আমি কিছু কোয়েশ্চেন স্কিপ করে যাই। হ্যাঁ, স্কিপ করে আমি একদম জ্যামিতির কিছু কোয়েশ্চেন আপনাদের দেখাই। এখানে দেখেন কি বলছে যে একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ফাইন, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয়। মানে বিক্রয় মূল্য যদি আপনার 45 টাকা বৃদ্ধি পেয়ে যায় তাহলে নাকি 5% লাভ হয়। ফাইন, বইটির ক্রয় মূল্য কত জানতে চাওয়া হয়েছে। ভাই এই যে কনসেপ্টের কোয়েশ্চেনটি, এটা বারবার পরীক্ষায় আসে, জাস্ট ফিগারটা চেঞ্জ করে। এখন এই কোয়েশ্চেনটি আপনি সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবেন, আর রিটেনে করতে গেলে আপনার 2 মিনিট সময় লাগবে। এখন প্রশ্ন হলো 10 সেকেন্ডে করতে গেলে আপনি কিভাবে করতে পারবেন। তার জন্য যদিও রিটেনটা আগে জানা দরকার, আমি সেটাই বরং বলে দিচ্ছি যে 10 সেকেন্ডে আনসার কি করবেন, কিভাবে করবেন। তার আগে কিছু বেসিক জানতে হবে। ক্রয় মূল্য বের করা মানে হলো 100%-এ কত সেটা বের করা। ক্রয় মূল্য বের করতে বলা মানেই হলো 100%-এ কত সেটা বের করতে বলা। এখন দেখেন খুব দ্রুত করতে গেলে যে ওয়েটা, সেটা হচ্ছে আপনি এখানে দেখেন যে পার্সেন্টেজ কয়টা দেওয়া আছে। এখানে একটা 10% দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে এখানে কত 5%। তাহলে এই দুইটা পার্সেন্ট জাস্ট যোগ করে দিবেন। তাহলে যোগ করে দিলে ভাই কত হচ্ছে? 15%। এই 15% সমান হবে কত বেশি? এই যে 45 টাকা বেশি বলা আছে না, সেটা। তার মানে 15% সমান 45 টাকা,
তাহলে ক্রয় মূল্য বের করা মানে কি 100%-এ কত, তাহলে 1%-এ কত, 100%-এ কত, তো 1%-এ আপনার কি হবে, ভাগ হবে 45 কে কত দিয়ে ভাগ হবে, 15 দিয়া, আর 100% মানে কি আপনি 100 দিয়ে গুণ করেন, তাহলে এখানে 3 কত 45, 3 × 100 তার মানে কত টাকা, 300 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে কত, 300 টাকা। দেখেন খুব দ্রুত যদি করতে চান তাহলে এটাই হচ্ছে আপনার একদম বেস্ট ওয়ে। এখন যদি প্রশ্ন করেন ভাই কেন 2টা পার্সেন্টেজ যোগ করা হলো, কেন প্রশ্ন, এই ম্যাথ আমি টানা 10 মিনিট বোঝাবো, তারপরে আপনি এই জিনিসটা কিভাবে দ্রুত করতে পারবেন এটা ধরতে পারবেন। ঠিক আছে, আসেন তাহলে আমরা পরে যাই। আদাব স্যার, ওকে, আসেন আমরা কিছু স্কিপ করছি, হ্যাঁ অনেকক্ষণ আমাদের সাথে আপনারা ছিলেন। আমি একটু চলে যাই হচ্ছে জ্যামিতির কিছু কোশ্চেনে চলে যাই, আজকের মতো আমরা ক্লাসটা শেষ করে দিই। এখানে কিছু অনুপাত দেওয়া আছে, যেমন এই যে এইটা, এখানে দেখেন কি বলছে, এই কোশ্চেনটা একটু দেখেন, এটা বারবার আসে, একদম বেসিক জায়গা থেকে এই কোশ্চেনটা করা। এটা হচ্ছে কি দেখি আমরা এখানে, তারা বলতেছে যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক, মানে ক্রমিক সমানুপাতিক যদি হতে হয় তাহলে নিচের কোন অপশনটা সঠিক তারা সেটা জানতে চাওয়া হয়েছে। ভাই খেয়াল করেন, এ অনুপাত বি সমানুপাতিক যদি বি অনুপাত সি হয় তাহলে এরা পরস্পর কি হবে, ক্রমিক সমানুপাতিক হবে। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, অনুপাত মানে কি ভগ্নাংশ, এ অনুপাত বি লিখতে পারি এ বাই বি, আর বি অনুপাত সি লিখতে পারি বি বাই সি। এখন যদি আপনি বজ্রগুণ করেন তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এ এ গুণ করলে কি হবে এ সি। তার মানে আপনি যদি কোনোভাবে এরকম দেখতে পারেন যে বি স্কোয়ার সমান এ সি, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন এ বি সি ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে, আনসারটা কি হবে বলেন, হবে এ বি সি, কেন হবে এ বি বি সি কেন হবে, হ্যাঁ আনসারটা হবে হচ্ছে বি স্কোয়ার সমান এসি, তাহলে বি স্কোয়ার সমান এসি কোথায় আছে, অপশন সি তে, তাহলে আনসারটা কি হবে, অপশন সি হবে। ঠিক আছে, নেক্সটে আসেন, একটু স্কিপ করি। আচ্ছা এইটা একটু বলেন, খুব বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করা, এটা পরীক্ষা আসছে কোশ্চেনটা, দেখেন নিবন্ধনেরই কোশ্চেন। তারা বলতেছে অনুপাতের একক কোনটি, মানে অনুপাতের একক চিন্তা করেন কতটা বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করছে। এ ভাই আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, পার্টিসিপেন্ট আবারও কমে যাচ্ছে, প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে রাখেন, আর ফ্রেন্ড সার্কেলদের একটু মেনশন করেন যাতে আরো একটু পার্টিসিপেন্ট বাড়ে এবং ক্লাসটা আরো মজা করে নিতে পারি আমরা, কেমন। একক নেই, ইয়েস, অনুপাতের কোনো একক থাকতে পারে না, অসম্ভব, কখনোই না, অনুপাতের কোনো একক নেই, তার মানে অপশন ডি। এখন আপনি বুঝতে পারছেন কি পরিমাণ বেসিক জায়গা থেকে কোশ্চেন গুলো হয়। আচ্ছা আসেন তাহলে আমরা পড়ে যাই। আসলে আমাদের ক্লাসগুলোতে আমরা যে কাজটা আসলে আপনাদের সাথে আমরা মূলত করে থাকি, আপনার বেসিকটাই ফাউন্ডেশন বা বেসিক জায়গা যেটা সেটা আমরা আসলে শক্ত করার চেষ্টা করি, যাতে আপনার কোয়েশ্চেনগুলো আসলে খুব দ্রুত আনসার করতে পারেন, এটাও পারবেন। আসেন তাহলে এখানে কি বলছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, আসেন এইটা একটু দেখে নেই। তারা বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত সেটা, এখন আপনি কোন 10টি বলবেন এটাও একটা প্রশ্ন হতে পারে, কিন্তু আপনি স্টার্টিং থেকেই শুরু করেন 1 2 3 ডট ডট ডট, শেষ সংখ্যাটা কত 10, তাহলে এই 10টি সংখ্যার গড় জানতে চাইছে, গড়। এখন গড় মানে কি রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা, এত সময় আছে আপনার কাজ করার না, তাহলে গড় বের করার, ক্রমিক সংখ্যার গড় বের করার একটা সহজ সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে শেষ পদ কত 10 যোগ প্রথম পদ কত 1 ডিভাইডেড 2, তাহলে আপনার গড় হয়ে যায়। ঠিক আছে, আবার তার সাথে যদি আমি পদ সংখ্যা গুণ করে দেই তাহলে কিন্তু আবার অন্য জিনিস চলে আসবে, সেটা কি আপনার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা সমষ্টি চলে আসবে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে 11/2, আর সেটা কত হবে 5.50, তাহলে আনসারটা কি হচ্ছে 5.50। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি 5.50, আই সোনিয়া হক 5 কেন হবে, হুম প্রীতম বলেছেন 5.5, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বুঝতেই পারছেন
আসেন তাহলে আমরা নেক্সটে তাকাই। নেক্সটে কি আছে একটু দেখি। এক্স স্কোয়ার মানে 6x প্লাস 9 ইকুয়াল 0 সমীকরণের মূল কয়টি? আসেন এটা আমরা সবাই পারবো, তারপর একটু দেখি। এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এখন এই যে মূল কথাটা বলছে না, এই মূল মানেই হলো রুট, ঠিক আছে? এই রুট আমরা মূল মানে কি বলি? রুট। তো এখন আমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এই সমীকরণের মূল বা রুট বা বীজ কয়টি সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এটা খুব বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করা। দ্বিঘাত সমীকরণের ভেরিয়েবলের সবচেয়ে বড় পাওয়ার কত? দেখেন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল 0, এই সমীকরণের সবচেয়ে বড় পাওয়ার কত? সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 2। তাহলে এই সমীকরণটা সলভ করলে এক্স এর আপনি দুইটা মান পাবেন, এক্স এর দুইটি মান পাবেন, আর ওই দুইটি মানই হবে ওই সমীকরণের মূল বা বীজ। তাহলে এই সমীকরণের মূল হবে দুইটি, কারণ এটা দ্বিঘাত সমীকরণ। যদি একঘাত বিশিষ্ট সমীকরণ হতো তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার হতো 1 আর তার মূল হতো কয়টি? একটি। অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখন লগ বা সূচকের কোশ্চেন চলে আসছে। বলেন এইটার আনসার কি হবে? আমরা একটু ট্রাই করি যে এইখানে এই লগের আনসারটা কি হবে। এটা একদম বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে, যে তারা বলতেছে এ ইনভার্স এন, এ ইনভার্স এন সমান যদি 1/a⁴n হয় তাহলে এটা কোন কন্ডিশনে হবে, শর্তটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এটা একদম বেসিক জায়গা থেকে কোশ্চেনটা করা, আপনার এখানে শর্ত জানতে চাওয়া হয়েছে। তাহলে 52 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে সবাই একটু বলেন। আবরার বলেছেন 2, ঠিক আছে। শান্ত 2 বলেছেন, মানে অপশন 2 বলেছেন আর কি। 52 ভট্টাচার্যই তো 2 বলেছেন, সোনিয়া হক 2 বলেছেন, তানভীর আহমেদ 2 বলেছেন, কি বলেছেন। ওকে, এই কন্ডিশন, এই এ ইনভার্স দেখেন a⁻n ইকুয়াল 1/a⁴n, এটা হইতে গেলে আপনার কোনোভাবেই বেস 0 হতে পারবে না। তার মানে এর মান কোনোভাবেই 0 হতে পারবে না। দ্যাট মিন্স অপশন বি। ফাইন, আসেন আমরা পরে যাই। দেখেন এই ক্যাটাগরি কোয়েশ্চেন সবসময় পরীক্ষায় আসে, এই সূচকের কোয়েশ্চেন। a⁻x, এখানে কি বলছে? 5⁻x প্লাস 5⁻x প্লাস 5⁻x সমান হোয়াট? আপনি খুব দ্রুত যদি আনসার করতে চান তাহলে সে ওয়ে কোনটা, সেটা হচ্ছে এটা। একটু আনসারটা বলেন কি হবে, আমি দেখাচ্ছি খুব দ্রুত কিভাবে করতে হয়। আপাতত বলেন এটার আনসারটা কি হবে। কত নাম্বার কোয়েশ্চেন? 53 নাম্বার কোয়েশ্চেন। আমি সবাইকে একটু অনুরোধ করছি, প্লিজ ক্লাসটা একটু মেনশন করেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, আবার একটু শেয়ার করেন। আমরা একটু পার্টিসিপেন্টটা আরেকটু বাড়াইতে চাচ্ছি। আপনাদের সাথে এখনো আমি জ্যামিতিতে আসিই নাই, এখন লগ এবং সূচক চলতেছে। কত বলেছেন? অপশন বি বলেছেন, অপশন বি। হ্যাঁ, তাহলে খুব দ্রুত করতে গেলে ওয়েটাকে এখানে দেখেন 1 2 3 4 5, 5টি পদ আছে। প্লাস অথবা মাইনাস সাইন যদি থাকে, প্লাস অথবা মাইনাস সাইন যদি থাকে, বেস যদি সেম থাকে, পাওয়ার যাই হোক, আপনার এই ধরনের কোয়েশ্চেনগুলো আনসার করার ওয়ে হলো কমন নিয়ে আনসার করতে। যেহেতু এখানে সেম পাওয়ার সব, তার মানে 5⁻x আপনি কমন নেবেন। 5⁻x কমন নিলে আপনার আরো কত থাকবে? 1 1 1, তার মানে 5টা 1 যোগ করলে কত হবে? ইনটু 5। খুব দ্রুত কিভাবে ক্যালকুলেশনটা করবেন, তার উপরে পাওয়ার কি আছে? 1। আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি বেস যদি সেম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়। আনসার এটাই হবে 5⁻x প্লাস 1। ঠিক আছে, অপশন বি। জান্নাতুল ফেরদৌস ঠিক বলেছেন। এমডি আল মামুন আপনি সি বলেছেন। ইয়াল সাহা সি বি বলেছেন। আচ্ছা, মামুন সি কেন বললেন? মিস্টার আল মামুন সি হবে না ভাইয়া, বুঝতে পারছেন কেন হবে না? ওকে, আসেন আমরা পরে যাই। এই একটা ভালো কোয়েশ্চেন, আমি দেখতে চাই এইটার আনসার কারা করতে পারেন। হ্যাঁ, এখানে কি বলছে যে এম রুট a⁻n সমান ওয়াট? বলেন, আমি একটু দেখতে চাচ্ছি, সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, মেনশন করেন। আমি প্রথমেই আপনাদের ঘোষণা দিয়েছিলাম যে আজকে সবচেয়ে বেশি পরিমাণ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং মেনশন করবেন, সকল ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবেন তাদের জন্য আমাদের এই সেই কাস্টমাইজ হ্যান্ডবুক গণিতের
যে হ্যান্ডবুক পড়লে আমরা বারবার বলতেছি যেখান থেকে আপনি 90 থেকে 95% কোয়েশ্চেন একদম মাস্টার কপি পাবেন, এই গ্যারান্টি আমরা দিতে পাচ্ছি। কারণ কেন দিতে পাচ্ছি যদি প্রশ্ন করেন যে এটা একটু বেশি বেশি বলছেন কেন, কারণ আমরা জানি নিবন্ধনে কোয়েশ্চেন 90 থেকে 95% কি করে, রিপিট করে। সেই জন্য বলছি আমরা এইখানে সকল পরীক্ষার যত কোয়েশ্চেন গুলো আছে, যে যে টপিক গুলো থেকে তারা কোয়েশ্চেন করে, সেই টপিক ওয়াইজ আমাদের এই হ্যান্ডবুকটি সাজিয়েছি, যাতে করে খুব অল্প সময়ে আপনি কি করতে পারেন, এই বইটি রিভিশন দিতে পারেন। যত বেশি রিভিশন দিবেন আর আমাদের ক্লাস নোটগুলো রাখবেন পাশাপাশি, তাহলে আপনি খুব দ্রুত এই যে কোয়েশ্চেনগুলো আসবে তার থেকে 95% আপনি এমনি এমনি পেরে যাবেন। কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আপনার কি থাকবে, পূর্ব পরিচিত থাকবে। ইভেন আমি তো তাই বলছি, আজকে যে ক্লাসগুলো নিলাম এই ক্লাসগুলো থেকে আপনি অনেকগুলো কোয়েশ্চেন একদম মাস্টার কপি পাবেন আপনার পরীক্ষায়। আপনি পরীক্ষা দিতে যান তখনই বুঝতে পারবেন। এখানে কি বলছে, আনসার কি বলছেন, এখানে 54 এর আনসার বলতেছেন বি 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 বি, অনেকেই বি বলছেন, সবাই বি বলছেন, তার মানে বিষয়টা বুঝতে পারছেন। না, দিশাহীন বলেছেন সি। আচ্ছা, কেন সি হবে খেয়াল করেন, আমি একটু আলাদা বলে নেই। এটাকে আইডেন্টিফাই করা হয় হচ্ছে 1/n দ্বারা, ঠিক আছে। এটাকে কিন্তু আপনি যদি নর্মালি এই জিনিসটা দেখেন, এটাকে আপনারা রুট বলেন, এটা কিন্তু আসলে বাই রুট না, এটা হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে। এটাকে বলা হয় স্কোয়ার রুট। রুট হলো সমীকরণের মূল, ওই যে এর আগে যে কোয়েশ্চেনটা দেখলাম না, যে এই সমীকরণের মূল কয়টি, ওইটাকে রুট বলে। আর এই স্কোয়ার রুটের বাংলা হচ্ছে বর্গমূল, ঠিক আছে, এটাকে রুট বলা হয় না। তাহলে এই রুটটা আইডেন্টিফাই করা হয় 1/n, এখানে n বা ন্যাচারাল নাম্বার থাকে। এইখানে যেহেতু m বলে দিছে, তাহলে আমি যদি নর্মালি এখানে m বলতাম তাহলে 1/m হতো না। সেই সুবাদে আমি এখানে বলতে পারি mটা কিন্তু নিচে যাবে আর nটা কোথায় আসবে, উপরে। তাও যদি না বুঝে থাকেন, এটাকে যদি আর একটু ভেঙে লিখি, তাহলে বিষয়টা কি দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় হচ্ছে এইরকম, a টু দি পাওয়ার n ইন্টু এই অংশটুকুর মান কি, এই অংশটুকুর মান হচ্ছে 1/m। এখন আপনি ক্যালকুলেশন করেন গুণটা কোথায় হচ্ছে, তাহলে a টু দি পাওয়ার nটা উপরে 1 এর সাথে গুণ হয়ে n/m। আনসারটা হচ্ছে অপশন বি। যারা অপশন বি আনসার করেছেন সবাই যথার্থ আনসার করেছেন দেখতে পাচ্ছি। আসি তাহলে আমরা নেক্সট দেখি কি আছে। তো খুবই সহজ কোয়েশ্চেন, dx হোল টু দি পাওয়ার 0 সমান হোয়াট। সবাই কমেন্টস করেন, এটা আমরা জানি, এটা সবাই জানেন, কারণ আমরা সূচকের একটি সূত্র জানি, বেসের উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান অলওয়েজ কি হয়, 1 হয়। এই সুবাদে আমরা বলতেই পারি এই পুরো বেসের উপরে পাওয়ারটা কি আছে, 0, তাহলে তার মান কি হবে, 1 হবে। 55 আনসার কি হবে, সবাই একটু কমেন্টসে লিখেন। 1 বলেছেন সামিয়া ইসলাম, 55 এর অপশন এ বলেছেন। আর কারা কারা, সোনিয়া হক আপনিও বলেছেন 55 এর এ। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সটে আসি। এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটাও কিন্তু বারবার রিপিট হয়, বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, এই স্ট্রাকচারে কোয়েশ্চেন। তো এটা আমরা কিভাবে করব, আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি। এই আমরা 55 নাম্বার কোয়েশ্চেন বলি একটু, 55 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা কি হবে। এখানে খুব দ্রুত করার যে ওয়েটা, সেটা হচ্ছে আমি এখানে পুরো বিস্তারিত আলোচনা না করি বা সূত্র কি আছে সেটাও না বলি। খুব দ্রুত যদি আনসার করতে চান তাহলে জাস্ট x-3 ইকুয়াল, এইখানে যে পাওয়ারটা ছিল এটার সাইনগুলো চেঞ্জ করে দেন, তাহলে -x + 5 হবে। তো আমরা ভেরিয়েবলগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এখানে 2x ইকুয়াল কত হচ্ছে 8, অতএব x এর মান কত আসতেছে 4, যদি পরীক্ষায় খুব দ্রুত করতে চান আর কি। এখন এটা কেন কিভাবে হয়েছে, ওই পুরো বিষয়টা আসলে আমরা সূত্র অ্যানালাইসিস করে তারপরে আমাদের যে ডিটেলস আসছে সেই জিনিসগুলো যদি আপনার এখানে বলে দেওয়া হয়, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন যে এটা কেন কি কারণে এই জায়গার সাইনগুলো চেঞ্জ হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আমরা বারবার বলছি, আমাদের যখন শিডিউল ক্লাস হবে আপনাদের সাথে এই ব্যাচগুলোতে আমি এই পুরো জিনিসগুলো ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। আসেন তাহলে আমরা একটু নেক্সটে যাই, করার চেষ্টা করি। এটাও করাবো না, আচ্ছা এটা একটু করাই। এই কোয়েশ্চেনটা দেখেন, আমরা একটু স্কিপ করার চেষ্টা করছি, কারণ অনেকক্ষণ যাবত আমরা অনলাইনে আছি, এতক্ষণ আপনারা আসলে বসে থাকার ধৈর্যও নেই, যেটা দেখতে পাচ্ছি। আমি জ্যামিতিতে যেতেই পাচ্ছি না। এটার আনসারটা কি হবে দেখেন, যদি m টু দি পাওয়ার, যদি 3 টু দি পাওয়ার m সমান 81 হয়, তবে তারা জানতে চাচ্ছে m³ সমান ওয়াট। ঠিক আছে, এটা বাইরের বইয়ের একটা কোয়েশ্চেন। বলেন এটার আনসার কি হবে। দিশাহীন 4 বলেছেন আগের কোয়েশ্চেন, ইমরান হোসেন 4 বলেছেন,
সামিয়া ইসলাম 4 বলেছেন। সোনিয়া হক বুঝিনি কিছুই। আমি জানি এটা বুঝবেন না, কারণ এটা আর আমি আপনাদের বোঝাবো না। দ্রুত কিভাবে করতে হয় আমি সেটা দেখাইলাম। আর এটা কিভাবে আসছে সেটা আমি আপনাদের শিডিউল ক্লাসে দেখাবো, আপনারা টেনশন করেন না। মোহাম্মদ আবরার 64 বলেছেন 58 এর কোয়েশ্চেন। ওয়াও, খুব দ্রুত করেছেন। দেখেন এখানে এম কিউবের মান জানতে গেলে ফার্স্ট অফ অল আপনার যেটা জানতে হবে এম এর মানটা কত। ওই এম এর মান আপনি কোথায় পাবেন? এই পাশে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে এম এর মানটা পেয়ে যাবেন। তাহলে কিভাবে পাওয়া যায় খেয়াল করেন, এখানে 3 টু দি পাওয়ার m, তার মানে এই 81-কে আপনি ভাঙবেন, কিন্তু পাওয়ার তো আর আপনি এখানে কোনোভাবেই সেম করতে পারবেন না, তার মানে বেসটা সেম করতে হবে। আমি একটু বলি, সূচক বা লগারিদমের ক্ষেত্রে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 3। আর ওই সংখ্যাটা বিজোড় কিন্তু একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে মৌলিক সংখ্যায় তার বেস হবে 5। এই যে কথাটা বললাম এটা কিছুই বুঝলেন না, কারণ এটার আবার ডিটেলস আলোচনাও আছে যে কেন কি কারণে এই কথাটা আসছে। এগুলো আমরা আমাদের বেসিক ক্লাসগুলোতে আপনাদের ক্লিয়ার করব। তো সেই সুবাদে আমি বলতে পারি 81-কে 3 বেস করে লিখতে পারি, তাহলে পাওয়ারটা কত হবে? 4। তার মানে 3 উপরে পাওয়ার 4 দিলে আপনি 3 কে 4 বার গুণ করে দেখেন কত আসবে? 81 আসবে। তো আমরা সূচকের একটি সূত্র জানি, সেই সূত্রটাও এখানে লিখে আলোচনা করছি না, যেটা জানি সেটা শুধু বলে দিই। কি জানি? বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো পরস্পর সমান হয়ে যায়। দ্যাট মিন্স বেসটা ইলিমিনেট হয়ে যাবে, আমরা m সমান কত বলতে পারবো? 4 বলতে পারবো। ইয়েস, m এর মান পেয়ে গেলাম। এখন জাস্ট এখানে m এর মান 4 বসিয়ে দিই, তার উপরে কি আছে? কিউব। তার মানে 4 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমাদের চলে আসে আনসারটা। ঠিক আছে, 4 4 16, 4 16 64। তারা 64 আনসার করেছেন অপশন ডি, সবাই যথার্থ আনসার করেছেন। দিশাহীন যাত্রী বারবার চোখের সামনে চলে আসে, কি এক সুন্দর নাম। আচ্ছা আসেন আমরা একটু স্কিপ করি, অনেক কোয়েশ্চেন আছে, লগের কোয়েশ্চেন। আসেন একটু জিওমেট্রি কোয়েশ্চেনে যাই। কোন দেখাবো? এখানে একটু দেখেন কি বলছে। বৃত্তের বৃত্তের কেন্দ্রে কোণ কত ডিগ্রির সমান? বলেন, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? সহজ কথায় যদি বলেন, এই হচ্ছে একটা বৃত্ত, তার কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? আমাদের শ্রদ্ধেয় স্যার চলে আসছে, অনেকক্ষণ আমরা ক্লাস নিচ্ছিলাম। ঠিক এখন আছে, পর্যন্ত চলছে হ্যাঁ একদিনে 63টা অঙ্ক স্যার, এরা তো পাগল হয়ে যাবে স্যার। এখনো আছে। এখন আপনি আসার আগ পর্যন্ত 60-র উপরে ছিল, আমি কিন্তু 60 আপনি পর্যন্ত আসার দেখছিলাম পরে একটু চলে গেল একটু। অনেকেই। কেমনে কি স্যার একদিনে 60টা অঙ্ক 63টা অঙ্ক করলে তো এদের তো মাথা ঘুরাচ্ছে। না, খুব মজা পাচ্ছে। আপনাদের কি মাথা ঘোরাচ্ছে কিনা একটু কমেন্টস করে লিখেন তো, স্যারকে বলে দেন যে আসলে কি মাথা ঘোরাচ্ছে কিনা। আপনাদের একটু কথা আমাদের স্যার আপনাদের সাথে শেয়ার করুক, দেখি আপনাদের কারা কারা কি কি কাজ সবাই করছেন। উত্তর করতেছে 180। প্রথম উত্তর কেন্দ্রে কোণ কত ডিগ্রি সমান? আচ্ছা 180 করলে কিভাবে হবে বলেন তো? বৃত্তের কেন্দ্র, বৃত্ত কত ডিগ্রি? এই বৃত্ত কত ডিগ্রি? হ্যাঁ, একজনকে পেলাম 360 ডিগ্রি। হ্যাঁ, এই মাত্র উত্তর আসা শুরু করছে। আচ্ছা কেন এত 180 ডিগ্রি 180 কেন? আপনার কি জানেন না এডিবি বিলিয়ার্ডস এর কথা? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কিনা বল পিটাইতে পারতো। তার মানে 360 অ্যাঙ্গেল মানে কি? পুরো মাঠটা কি বৃত্তাকার। মানে বৃত্ত কত ডিগ্রি ভাই? 360 ডিগ্রি। কেন? আরেকটা বিষয় হচ্ছে, একটা আমাদের মার্কেটিং এর একটা কনসেপ্ট আছে 360 ডিগ্রি মার্কেটিং। Yes. মানে আপনি মার্কেটিং অ্যাক্টিভিটিসটা করবেন চার দিক থেকে। হ্যাঁ, এই যে আবার বাইরে গেল। সরি বলে বলতেছি অর্থ রয় 360 ডিগ্রি। আমি কিন্তু খুবই খুবই রাগ হয়ে গেলাম। কেন এই ভাই? এই আপনাদের কি জসিম স্যার কেমন আছেন? আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি এই 66টা অঙ্ক কিভাবে মাথা নিলেন? আপনারা তো অনেক জিনিয়াস। না স্যার, আচ্ছা ভালো আপনাদের লাগছে ক্লাস ভালো দিশাহিন লাগছে। চাঁদ। ওকে ঠিক আছে, আমি ডিস্টার্ব করবো না, যেহেতু ক্লাস করতেছেন ক্লাস করেন। আর হচ্ছে অনেকেই দেখলাম যে কোর্স পেমেন্ট সম্পর্কে জানতে চেয়েছিল স্যার, শুধু এটা বলে দিয়ে চলে যায়, আপনাদের ডিস্টার্ব করবো না বেশি। আমাদের নর্মাল পেমেন্টটা বেশি। কালকে একটা সেমিনার ছিল, সেমিনারে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছিলাম, সেই ডিসকাউন্ট পেমেন্টটা ছিল হচ্ছে 2250 টাকা। 2250 টাকা একটা ডিসকাউন্ট পেমেন্ট দিয়েছিলাম। এখানে কি কি পাবেন? এখানে 140 ঘন্টার মিনিমাম ক্লাস পাবেন, আমি সংক্ষেপে বলি। তারপর হচ্ছে যার মধ্যে ম্যাথ এবং ইংলিশ ক্লাসে 90 ঘন্টা পাবেন। তারপর হচ্ছে এখানে আপনারা 50+ ক্লাস টেস্ট পাবেন, 30টা বড় পরীক্ষা পাবেন। আর সাথে হচ্ছে
4টা বই পাবেন, 4টা বুক। বইগুলো কি এখানে আছে স্যার? একটু বইগুলো দেখাবেন। বই পাবেন। আর কেউ যদি এই টোটাল কোর্স পেমেন্টটা 2250 টাকা অফার চলছে আমাদের, আজকের মধ্যে আপনি এটা পারবেন। আর এরপরে আপনারা যদি বই না নিতে চান তাহলে এখান থেকে 800 টাকা বাদ যাবে। সরি, 800 টাকা বাদ যাবে। এখান থেকে 800 টাকা বাদ যাবে। তাহলে এই পেমেন্টটা হবে কত? 1450। মানে এই যে বইগুলো সহ, 4টা বই সহ, বইগুলো সহ হচ্ছে আপনার 2250, আর বইগুলো ছাড়া হচ্ছে 1450। আপনারা ভর্তি হতে চাইলে এখানে যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বর 92 এবং 93 যে নম্বর দেওয়া আছে, এই নম্বরে কথা বলতে পারেন। আর বিকাশ নাম্বারটা ওনারা আপনাকে জানিয়ে দিবেন। স্যার আমি বিদায় নিই, আমি থাকলে এরা চলে যাবে ক্লাস নেন স্যার। তার সাথে পার্টিসিপেন্ট হঠাৎ করে বেড়ে গিয়েছিল। যাই হোক, তো আমাদের সাথে যদি এনরোল হন, আপনাদের যে ডিটেলসগুলো বলা হয়েছে, এত এত ক্লাস, এত এত পরীক্ষা, তাহলে তো আমরা যে পরীক্ষাগুলো নেব, ওই পরীক্ষার থেকেই তো কোয়েশ্চেন আপনার অনেক চলে আসবে, ওই পরীক্ষাগুলো যদি দেওয়া হয়। যাই হোক, এটা আনসার ছিল হচ্ছে, আমরা একটু দ্রুত আসি, 360 ডিগ্রি। এখন পরে আসেন, এখানে কি বলছে যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত। মানে এইখানে কি বলছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, মানে সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করতে চান, তাহলে নিচের এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোন অপশন এর অনুপাত দিয়ে আপনি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে, আমার জিওমেট্রি ক্লাস করার পর জিওমেট্রি নিয়ে আর আপনার কখনোই কোনো ধরনের ভয় থাকবে না। এখন এই যে 5, 12, 13তে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, কিভাবে যায়, আপনার এর জন্য অনুপাত মুখস্থ রাখতে হবে। এমন একটা টিক্স দেখাবো পিথাগোরাসের, যেটা বলতেছেন আপনারা অনেকে হয়তো মনে করতেছেন কি আর দেখাবেন, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, এটা তো মার্কেটে প্রচুর আছে। না ভাই, আমি এটা বলবো না। আমি এমন কথা আপনাকে বলবো যেটা যদি আপনার ওইটা যদি জানা থাকে, মানে ওই মূল জিনিসটা যদি জানা থাকে, তাহলে তাহলে আপনি সমকোণী ত্রিভুজের কোনো অনুপাতই মুখস্থ রাখতে হবে, জাস্ট দেখে অ্যান্সার করে দিতে পারবেন যে এইটি অনুপাত হবে। তার মানে এখানে 12, 13, 12, 5, এটা দিয়েই কেবল কি করা যাবে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। ওকে, 5, 12, 13 অনেকে অ্যান্সার করছেন। আসেন আমরা একটু ফাস্ট হবো, এখন আর কোনো ডিটেলস আলোচনা হবে না, কোশ্চেন পড়বো আর আনসার করবো। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? কতবার পরীক্ষায় আসছে, আরো যে কতবার আসবে ভাই বলেন। সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান। যদি এমনটা হয়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান কত সেইটা জানতে চাওয়া হয়েছে। দ্রুত লিখবেন, এই ধরনের কোশ্চেন আনসার নিয়ে কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, কোশ্চেন পড়ার সাথে সাথে আনসার করতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করছেন। কত? সামিয়া ইসলাম 60 বলেছেন, সোনিয়া হক 60, 60, আর কারা কারা 60 বলতে চাচ্ছেন? ইয়েস, 60 ডিগ্রি। কারণ হচ্ছে আমরা একটা উপপাদ্য জানি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলোও পরস্পর কি হয়, সমান হয়। তার মানে সমবাহু ত্রিভুজের 3টি বাহু যেহেতু পরস্পর সমান, তার মানে 3টা কোণও পরস্পর সমান হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 3 কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি জানি, তাহলে তাকে 3 দিয়ে ভাগ করলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, অন্তস্থ কোণের মান হবে 60 ডিগ্রি। নেক্সটে আসেন, এখানে কি বলছে, কোন সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা বি এবং অতিভুজ সি হলে কোনটি সত্য? এটা তো সবাই পারবেন। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের তারা যেটা বলছে, ভূমি যদি এ হয়, উচ্চতা যদি বি হয়, অতিভুজ যদি সি হয়, তাহলে নিচের কোনটি সঠিক? এটা সবাই আমরা জানি। পিথাগোরাস বলেছে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তার মানে শ্রদ্ধেয় পিথাগোরাস বলেছেন এই অতিভুজের উপর অঙ্কিত বর্গ মানে কি? সি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ মানে কি? এস বি স্কয়ার, আর একটা কি? এ স্কয়ার। এই দুইটার সমষ্টি সমান, তার মানে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সেটা কোথায় আছে, কোন অপশনে আছে? অপশন সি তে আছে। তাহলে যারা যারা সি আনসার করবেন বা করছেন, সবাই যথার্থ আনসার করেছেন। আলহামদুলিল্লাহ স্যার, আপনার সাথে রাতে পেইড বেসে অনলাইনে ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ, আজকে কি অনলাইনে ক্লাস আছে? তাহলে আমি এতক্ষণ কেন এখানে সময় দেখেন, এটা কি বলছে যে নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ফাইন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, তারা সেটা বলছে। এইটা একদম বেসিক একটা জায়গা।
আপনি এটা যদি না জানেন ভাই কোনো দিনই পারবেন না। এই বেসিক আপনার জানতেই হবে। দেখেন একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে ধরেন এ বি সি তিনটা বাহু আছে, আমরা একটা সূত্র যেটা জানি সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। ঠিক আছে, তাহলেই কেবল ত্রিভুজ অঙ্কন করা যাবে। যে কোনো দুই বাহু যোগ করেন, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে সেই কন্ডিশন ফুলফিল করছে কিনা এতে দেখেন কি বলছে, আপনার একটা 2 আর একটা 3, তার মানে 2 আর 3 যদি যোগ করেন, যোগ করলে কি ভাই 5-এর চাইতে বড় হইছে? হইছে না তো, সমান হয়ে গেল। সুতরাং এইটা দিয়ে আপনি কোনোদিনই 2 3 5 দিয়ে আপনি কোনোদিনই ত্রিভুজ অঙ্কন করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা তারপরে তারপরে আরো দেখেন শেষ করতে চাচ্ছি তাও শেষ হচ্ছে না, আরো অনেকগুলো কোশ্চেন আছে। এখানে কি বলছে দেখেন, অর্ধবৃত্তস্থ কোণের মান কত। এই হচ্ছে একটি অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তস্থ কোণের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। এই অর্ধবৃত্তস্থ কোণ যেখানেই কোণ তৈরি হোক না কেন, অর্ধবৃত্তস্থ যেখানেই কোণ তৈরি হোক না কেন, এই প্রত্যেকটা কোণের মানই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি বা সমকোণ। আজকে আর আপনাদের সাথে ম্যাথ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিতে চাচ্ছি, কারণ আপনারা নিজেরাও বিরক্ত হয়ে আছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমরা ক্লাস করছিলাম, আসলে ম্যাথের ক্লাস এতক্ষণ বা করা খুব যে ভালো লাগে তাও না। তো পরবর্তী কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের কেরিয়ার ম্যাপের সাথে সংযুক্ত থাকবেন। আমাদের নেক্সট যখন কোনো ক্লাস হবে, বিশেষ করে আমার ম্যাথের ক্লাস, তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই অনুযায়ী আমাদেরকে আমি আবার আপনাদের সাথে ম্যাথ নিয়ে আসবো, এবং আমাদের তো শুধু ম্যাথ না, অন্যান্য ক্লাসগুলো রেগুলার হচ্ছে। আশা করি আপনারা ওই ক্লাসগুলো করবেন। আমি বলছি যে ওই ক্লাসগুলো বা আমাদের যে ম্যাথের ক্লাস বা অন্যান্য ক্লাসগুলো, এগুলো থেকে আপনি যে সামান্য সময় মোবাইল স্ক্রিন হাতে নিয়ে বসে থাকবেন, এইটুকুই আপনার কাজে লাগবে। এখান থেকে দেখবেন কিছু না কিছু কোয়েশ্চেন আপনার আসবেই। আমার ম্যাথ ক্লাস ভালোই লাগছে। ওকে, থ্যাংক ইউ আবরার। আর কারো যদি কোনো সুপারিশ থাকে, কোনো রিকমেন্ডেশন থাকে, কোনো বিষয়ে জানতে চান, বা নেক্সটের কোনো ক্লাস যদি নিতে চাই, কোনো টপিক বেস ক্লাস নেওয়ার ইচ্ছা আপনারা, মানে এইরকম কিছু চাচ্ছেন কিনা যে এইরকম ওই টপিক নিলে আমাদের জন্য ভালো হয়, এটাও কমেন্টসে বলতে পারেন, আমরা চেষ্টা করব। সামিয়া ইসলাম বলেছেন আলহামদুলিল্লাহ স্যার, অসাধারণ। থ্যাংক ইউ। আপনাদের আপনাদের সেই ধৈর্য সহকারে মোবাইল স্ক্রিন নিয়ে বসে থাকাটাই আসলে আমার, সত্যি এটা আমার জন্য একটা সৌভাগ্য বিষয়। পরিমিতি ক্লাস চাই, আচ্ছা ঠিক আছে, পরিমিতি ক্লাস। থ্যাংক ইউ। মারুফ হাসান বলেছেন ওয়েলকাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, কেরিয়ার ম্যাপের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। টাটা, বাবাই।